কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো ওহন জঙ্গি কো জঙ্গি তো হলো বারণের কথা ওহন কি বিষয়টা হয় না জঙ্গি জঙ্গি ছিল না জঙ্গি নাটক বানানো হয়েছে ঠিক কিনা কম মুসলমানদের জঙ্গি নাটক বানায় কুবাইতে সুবিধা এই মোদিও এই নীতি অবলম্বন করছে কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে অহন মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে ধ্বংস করতে আছে আমার মাকে তারা ধর্ষণ করছে আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে ঠিক কিনা আমরা কি মুসলমান যখন ৩১৩ জন বদ্ধ মুজাহিদ ছিল বদরের প্রান্তরে ১০০০ বর্ম পরিহিত অশ্ব আরোহিত যে মানুষগুলো ছিল মাত্র ৩১৩ জন একবেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না তরবারিও সকলে আনতে পারছে না ঘোড়াও সকলে আইতে পারছে না ৩১৩ জনে ১০০০কে কচু কাটা করে ৭০টারে বন্দি করছে ৭০টারে ২ টুকরো করে লাইছে বাহি যেটি যাই টলইছিল ফিসি দেওয়া দুটো কূপ দিয়ে দিছে তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই কোনোটার ঠ্যাক নাই কোনোটার ফাঁসা নাই ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে এই দিন আমাদের গেছে ঠিক কিনা কম আজকে ২০০ কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আমার মুসলমান নাই খায় তো নামাজে তোরা কই নাইব তুই মা বাপের কই নাইয়া তুই যাস মসজিদে নামাজ পড়তি ওই যে আপনার হেতারার মতো কথা যে একটা মনে করছে এটা কি কইলতা ওই হজ বছর হজ যায় টেহা দিছে তো আল্লাহ বছর হজরে গিয়ে আঞ্জা দিয়া কাবা করতে ধরে লাই ধরে সেরকম আল্লাহ যা গোনা কইরা আইছি সবদি মাফ কইরা দাও আগামী বছর গোনা কইরা আবার আইতে আছে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে তারে কি শোন যাইতো অসভ্য ঠিক রে তুই বছরে হজ করতে যাস করতে তুই অসভ্য এগুলো মার খবর নাই বাহের খবর নাই সমাজের খবর নাই রাষ্ট্রের টাকা চুরি কইরা কানাডা গিয়ে বেগম পাড়ায় বাড়ি করো মালয়েশিয়ার সেকেন্ড রুম করো আর বছরে উপরে করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহ রলি হইতে চাও এত সুজন আব্বা ঠিক কিনা হগিন নিবেদিন লিখে বিস্কুট আইছে এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিস না ধানের দল কোহান তোর খানার ঠাডা পড়ছে রে তোর হালাল খানা না খাইলে তোমার আবাদত কবুল হবে না আবাদত কবুল হবে না এখন সুদের টাকা হারাম না হালাল না হারাম হারাম ঘুষের টাকা হালাল না হারাম হারাম লাইল ঠেলতে আরেকবার খাতো কেলন হালাল না হারাম হারাম দোহান বাহি খাইয়া গুড়ান টেহা দেওয়ার নাই হালাল না হারাম দোহানদারে সিহন ডাইল মোটর ১ নম্বর কইয়া একখানো কইরা বেসন হালাল না হারাম কষাইয়া গরুর গুস্ত ১০০ কেজি ১ কেজি কইয়া ৯০০ গ্রাম বেসন হালাল না হারাম হারাম কোন কাজটা আমরা হালাল করি কোন কাজটা আমরা হালাল করি ব্যবসায়ী ব্যবসা করতে গেলে অসৎ উপায় অবলম্বন করে কাস্টমার দোকান বাকি খাইয়া সময় মতো টাকা দেয় না ফাইল আটকাইয়া ঘুষ খায় আমার অফিসার এরপরে কন্ট্রাক্টর রডের বোতলে বদলে বাঁশ দিয়া লাইছে রে আমরা তারা হালাল কামাই কুন্ডারে রিক্সাওয়ালাও তো আমরা হারাম হিক্কা লাইছে রাস্তার মাথার মধ্যে বইয়া রয়েছে তে হুট তুললা এমন টাইমে জাহাঙ্গীর ভাই আইসে আলমগীর ভাই আইসে আইয়া সেটা করলো আমার টান দিয়া দিয়া শরীর ফালানা হুতালায় তার বাড়ি হইল সাইডফাড়া টেবিলে রাস্তার মাথা সেই জায়গাটার নাম কি দা ইলেটগঞ্জে ফাঁকার মাথা আছে না ইয়া ওই যে পেট্রোল পাম্পের বরাবর উত্তর এই জায়গাটা কি তা কয় টামটা আচ্ছা কোন না টামটা আমরা একটা কোন যেটা টামটা হ্যাঁ টামটার মুড়ের মধ্যে রিক্সাওয়ালা বাজ বইয়া রয়েছে রাতের বাজে 11টা কয়টা 11টা রিক্সা আছে একটা আলমগীর ভাইয়া ইয়া নাইমা এ আসতে ওলা কি আর বালা সারাদিন রিক্সা চালাইয়া শরীরে ঢুকু না সাইডা গিরা মিলে সাইডা দিছে তো লসটা আমার টান দিয়া দিয়া না হুইতা লাগবো তার বাড়ি সাইড ফেরা টেবিলে টানটা হুইতা লাগবে কিরকম ফিডার দরকার তার এই তো যখন আরো ৫-৬টা রিক্সা থাকে জাহাঙ্গীর ভাইয়ের আরে এই আলমগীর ভাইয়ের না পারি খুলতে গেল ঠিক কিনা হ্যাঁ আপনার কিন্তু বইয়া তাই আমি থাকতে অন্য রিক্সা তুলবেন এটা কি কল যায় মানে আপনার আব্বারও তো কত আনছি নিছি উঠা এই তুমি তো আব্বা ৫টা রিক্সা থাকলে টান দিয়া তুললাও আর একটা রিক্সা না থাকলে আরেক ফাইল মোরসা দিয়া বইয়া বিড়ি টানো ঠিক কিনা তুমিও তো কায়দা শিক্ষা লাইছো আব্বা
তো কায়দা করে টেহা কামাই করন লাগে না। রাইতের বাজে 12টা, জরুরি ইমার্জেন্সি খবর পাইয়া আলমগীর ভাই আইয়া মনে করো নামছে টানটা রাস্তার মাথা। তুমি দৌড় দিয়া গিয়া কইছো ভাই এত রাইতে কোনো খারাপ খবর নি? কবে রে গ্রামতে খবর গেছে নমুনা বালা না, এর লেগে তাড়াতাড়ি এসে কয় উডেন উডেন রিক্সা তুলেন। কয় ভাড়া কত? কয় আপনার লোকে কি ভাড়ার কথা কিতা কয়াম? উডেন রিক্সা উঠটা সেটাতে গল্প করতে আছে। কালকা মাইয়ারা ফলারা ফর্ম ফিল আপ, একটা দাখেলে পড়ে একটা মেট্রিকে পড়ে, 2000 টাকা করে 4000 দরকার। ভাই এত রাইতে আমার মতো মানুষে তো রিক্সা চালানোর কথা না। মাইয়ারার পরীক্ষা ফলারার পরীক্ষা, যদি ফর্ম ফিল আপের টেহা না দেয় পরীক্ষা বিলে দিত না। এর লাগে আজ আয় ছেলে আজ তাহলে বসাও। কেমন টাইমটার মধ্যে লড়ছে দেখছো? লড়ারও তো একটা সময় আছে। মাত্র সুতারা ছিদ্র বরাবর গেছে, তেলারা দিয়া লাইছে তে শয়তানি করো না। কোন বলো যেটা সুতারা ছিদ্রটার কাছে নিতাম পারি না, তে নিয়ে আসছি পরে তাৎকাল হারা দিয়া লাইছে তে। মারহাবা বলো। এখন রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কথা মনে আছে নি রে? রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কয় ভাইও আপনার আর বাফেরও তো আমরা রিক্সা দিয়ে আপনার মনে আছে নি? আপনার যে লুটগঞ্জ পরীক্ষার হল লইয়া ইসলাম ব্যাগের ভিতরে আলমগীর ভাই কহ মনে আছে বাতাসে যে তোর পর্দাটা ছিড়ালাইল। হ ভাই সাহেব, এরপরে আমি মাথারি আড়ে বেড়াইয়া খুললে আপনারে দিলাম গামছাড়া। কয় ভাই কি তো হয়েছে? কয় ভাই ও এত রাইতে আমি রিক্সা চালানোর কথা না, ফলারার মেট্রিক পরীক্ষা দিব, মাইয়ারা দাখেল পরীক্ষা দিব, ইত্যাদির ফর্ম ফিল আপের টেহা হলো জমাইতাম পারছি না। ভাই এটার লাগে না রাত রাত বইয়া রয়েছি, 2টা টেহানি পাই। যে আলমগীর ভাই জিগায় কয় টেহা লাগে? তো কয় 4000 টেহা। কয় সহালে আমরা বাইতাইস, সহালে বাইত গেছে পরে 5,000 টেহা দিয়া কইছে নে 4000 টেহা দিয়া ফর্ম ফিল আপ করিস, আর 1000 টেহা দিয়ে ইত্যাদির একটু কাপড় সুফর কিন। সুবহানাল্লাহ কয় রে 100 টাকা। তুই তো কায়দায় হিংসতা, টেহা কেমনে আদায় করো? টেহা কেমনে আদায় করার লাগে? তুই কায়দায় তো হিংসতা। তুই এমনি সুন্দর করে কইয়া আর যদি কোনো মতে টিপ দিয়া 2টা ফটো সোহের পানি সাইডে দিতে পারো, তবে আলমগীর ভাই এবারে কাঁদতে আছে। ভাইসিকে কি তো তুমি কাঁদতে করে কত এদিকে আনতে গেল নাকি? কায়দায় তো হিংসতা। তুই নরম হইয়া কই দিয়ে না, নরম হইয়া ক আল্লাহ ঢাব্বা দিয়া ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারতি না। ঠিক কিনা কও? আমরা তো চাইতামও হিকছি না, চাইতামও তো হিকছি না। আরে তুই সহজ সরল ভাবে চা দে, অন্যায় বুঝ করে দিব। কথা যে একটা মনে পড়ছে, এটা কি জানিবে কইলি তা আর হল বল আড়াইকা লাভ নাই, কই আয়না নাই কইলে তেমনি। ওই হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আসছে, মা বাপে দোয়া করলে দোয়া করবো। কত সত্য নেই? আপনার ওগুলো হয়নি? মারহাবা কয় না? সব ডিব্বা যেমন দুম ধরে বেরোচ্ছে, কথা কোনো কেন? মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে? তো হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। 12 বছর হয়েছে বিয়া করছে, তে মাহফিলও বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। এর ভিতরে হুজুরে কইয়া বইছে মা বাপে দোয়া করলে কবুল। তে 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয়েছে না, সুইটটা সেটটা আর হয়েছে না। তো মনে মনে কয় হুজুর কি করলো, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আব্বা এনা মারা গেছে, আম্মাই যা আছে, এবিডি গুস্তায় নাঙ্গুল খাওয়াই না, কমলা খাওয়াই না, এবিডি আলগা মুরগাই না খাওয়াই, সেদিন যে কইতো রই না খাওয়াইছি। তো মায় দোয়া করলে যদি কবুল হয়, আমার যে বাচ্চা কাচ্চা হয় না, এগুলি কিন্তু দোয়া করলে দোকান পাট্টা করতে গিয়া যে বাইক গিয়া লই না, যে বাইক গেলে না টের ফেলবা বাইক গিয়ে সেটা জামা কই কি তারে, কই কি তারে না বাজারও দিয়ে ঢাকাইশের পিসা মজুর আইয়া কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তা আমার ঘরে যে 12টা বছর একটা সুইটা সিটটা নাই, তুমি তোমার আঙুল কম খাওয়ায়, তুমি কিন্তু মনোজাতের ভিতরে মাই দিদি একলেন কইয়া লইলে দোষারে, তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটা সুইটা সিটটা হয়। তো বেটি আবার একটু রসিক আর কি, আগে দিনে বেটাই তো কারে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় হয় না। কয়টা তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কি? তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা তুই যখন মনে করছ ধার্য হয়ে দেওয়া শুরু। তো ফলায় আর বউয়ের লোকে হচ্ছে না, কাম্মা কপাতে কতদিন ধরে তোমার লোকে ঘুমাই না, আমি কিন্তু হইতালাই কিন্তু হইতালাচ্ছে না। তো মার লোকে যেতে হইতালাই সেখে থাকা দিয়ে ভিডিও ঘুমাইতে ও ঘুমায়, তার তো ঘুম নাই, তাই তো খালি চাইতে আছে আম্মায় যে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তো কুদুর পরে পরে মাতাল উঠছে রে না, আবার হইতা থাকে
কতক্ষণ পরে মাতাল গিয়া দিয়ে ভিডিও উঠছে তেও করে কান খারাপ কইরা খাতাটা সরাইয়া অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে কানটা খারাপ হয়ে কি দোয়া করার যখন তুই এবিডি উজু কইরা ঠান্ডা পানি যা তাহাজ্জুদ কইরা তো দোয়া করতে আছে আল্লাহ তে শুনেনি আল্লাহ তে মাহফিল গেছি লাগাইছে ফিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে বিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয় এই কথাটা আমি আগেও শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে তে আমারে ধরছে তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ পায়না তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয় হুজুরে বিলে কইছে আল্লাহ হলো তুমি তার একটা সুইটা সেটা দিয়া দিও না হইলে আমার ইজ্জত থাকতো না ওই যে দোয়া কবুল ওই কথাটা ঠিক থাকতো না কথাটা ঠিক রাহনের লাগছিল তুমি দিও আবার মায় কয় তে শুনেনি মায় কয় হচ্ছে শুনো যদি বালা সুইটা সেটা না দিতে পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও তো আমি কইতাম ফারাম দিছি তা তো ঘুরতে আছে তখন মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খাতা কথা হইতাল আঙ্গুর খাই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়া এটা তো হইতো না এটা হুদ্দু এটা চিন্তা করলাম না হইতো না মা চোখের পানি ছেড়ে দিলে মা ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেরিয়ায় আমি ব্যাপল মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি হিকছিনি হুজুর রায়না দেখছি রাব্বানা হাতে না কইয়া কিতা জানি কয় আমি কি এত তাল ফাড়িনি আমি তো বোকা মহিলা কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আর ফরনের সুযোগ পাইছি না রে ফুল যেমনে কয়ন মুহে দিয়াইছে কইছি আমার দোয়া হল কম ব্যাপল বেরিয়ায় আমি যেমনে কইছি রে আমার যেটা মুহে দিয়েছে যে দূর ফার্সি এর দূরে না কইতাম তুই কে রে কস দোয়া লাগতো না টেনশন করিস না রে ফুল আমি কন্যা বেশি সুবিধার না কিন্তু দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করেন না আমার বলতে ভুল হয়ে যায় উনি শুনতে ভুল করেন না আমার দরখাস্তের ভিতরে ভুল আছে কিন্তু তিনি বুঝে ফেলেন আমি কি বলতে চাই তিনি আমার আল্লাহ তিনি আমার রব ও ফুতামার তুই মন খারাপ করিস না আমি সাউন্নারে না বুঝ কম দেউন্নার বুঝ বড় ভালো ও চারিপাড়ার মুসলমান ও ধানুয়া খোলার মুসলমান ও পর্দার আমার মায়েরা মন দিয়ে শুনো গোয়া আবাদত কবুল হবে তখনই যদি তিনটা জিনিস থাকে এক নম্বরে সহি নিয়ম দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বরে হালাল খাওয়া কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখবা কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকবা কাম লাগলে আম ফাতা চাবাইয়া খাইবা হারাম খানা খাইও না খাইও না খাইও না কনামে কাম লাগলে না খাইয়া মন তারপরে হারাম খানা পেটে দিস না রে এলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না চাইলে রাগ হয় এ ব্যাপারে আমরা সবাই একমত তো না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে মানুষ যখন শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেন আল্লাহ নিজেই সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ বাচ্চারা বিরক্ত করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো যা চান তিনি কম করে দেন না তিনি বেশি বেশি করে দিয়ে দেন
আমার আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আর আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি, আমরা কেউ ছিলাম না। তখন দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের আচরণে বিরক্ত হলেন, রাগ করলেন। যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য 4 জন লোক আনেন, দাউদকান্দি ব্রিজের গোড়াতে, আপনি ময়মনসিংহের, রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না। আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি, যেখানে কাজ আছে ওখানে চলে যায়। তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকায়। তারপরে দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে 60 জন লোক আনিয়া হাতারে জিগেছে কি কাম, ওইসে ধান কাটবা। এখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার করে তারার লেগে রান্না বান্না করণের লেগে। কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা বুদ্ধুর আগ গইছে। গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো একটু ওসা জায়গা 60 জনে বইয়া সুন্দর কইরা গড়াইকা 16 কোটি খেলতে আছে। ধান কাটা বাদ দিয়া কি করতে আছে? কথা বুঝেন না? কি খেলতে আছে? 16 কোটি খেলতে আছে। আচ্ছা, এবার আপনারা বিবেক কি রাখুন ভাই, আমি চা চাইলে দিয়ে বিরক্ত করি। আপনি একটু শুনে ঠিক আছে রাখেন। কি করতে না খেলতে আছে? এই যা প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও, কোন ইচ্ছে করে দাও, যেন উনি আমার দেখতে সে ফলাফান করে। আপনার চেয়ার ঘুরান, জাহাঙ্গীর বেডটাও ঘুরান, হেবাটারও আমার সামনে আনেন। ঘুরান, কোন ইচ্ছে করেন। এই যে এতক্ষণ তো আমি এবারে দেখছি না, এবারে জাহিদ একজন আসছে এত করে না বাবা গেছে। আমি তো কি তার সিফাত আটকা না এবারা আমি একটা ঘুরা নমুনা বুঝতেছেন না কি কি আছে। এই কোন ইচ্ছা করো আরেকটু পিছনে দেন, তৈরি ইমাম সাহেব দেখতে সে বুঝবো। কোন ইচ্ছা করো দিকে বল সে হইছে না, সাংঘাতিক সে হইছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মারহাবা। এই ইমাম সাহেবরা ওখানে দেখতে আসি, হিবেল ফিরে বই রুশুদ দিতে ওয়াজ এখন আমার দিকে ফিরে বল। হ্যাঁ, তো যেই কথাটা কইতাম ইসলাম কি করতে না 16 কোটি। আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো? দান দাইতো। হাতে বয়ে বয়ে 16 কোটি খেলতে আছে। আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমারও লইস? এই কথা কইবেন না। আপনি খুশি হইবেন না রাগ হইবেন? না। আপনি কি কইবেন? আপনি কইবেন বেড়া 700 টাকা রুজ, আর খাইতি বললে তো তোর ফইলা নোলাটা গিয়ে ফিরাত লাগে। এমনি মেহনত করে সেটা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পানি না, 4 জনে একটা দমাদম দিয়া ফাইলার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানলো তোরা সুইরা লাইতে আসত কতক্ষণের ভিতরে। আর এই কাম হালাই দিয়া তুই বেড়া ইয়া 16 কোটি গেল। আপনি খুশি হইবেন না রাগ হইবেন? বিকালবেলা আইলে খাইতো দিবেন না বিদায় করে দিবেন? তেহার বেলা চাইলে তেহা দিবেন? সহজ। মুসলমান আপনার ডেলি লেবার, আপনার ঘরে যে কাজ করতে এসেছে
কাজ ফালাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন, তাকে খাইতে দেবেন না, টাকা দেবেন না। আল্লাহ জিনদেরকে বানাইলেন, এক কাজে জিনেরা করলো আরেক কাজ, তো আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জমিন খালি। তারা অসুবিধার দল, তোরারে বানাইছি এক কামে, তোরা শুরু করছো আরেক কাম। এই ফিট হাবড়া ফিটা দে ফেরেস্তা ইহারি ফিটা দফাইটা লাইছে, কতক্ষণ ফিটতে তামা তামা গোটা লাইছে। একটা কেমনে জানি সিফাত ফুটা বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিস। কিবলিস তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে। আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, কি সুন্দর আকাশ বানাইলাম, একটাও খুঁটি দিলাম না। জমিন বানাইলাম সমতল করে, পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া, যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় কি সুন্দর কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব দিলাম আমি, সব বানাইলাম। আমি কি আমার জমিন খালি রাখবো? আমি তো খালি রাখতে পারি না। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। স্পিকার স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতা। আমাদের দেশেও একটা সংসদ ছিল, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক নেই? ঘটনা ঘটতে গেছে, ঘরটা যে রয়েছে মানুষটি নেই। কারবার কি? আপনি যখন অনধিকার চর্চা করবেন, আপনার যা দায়িত্ব, এর বাইরে যখন যাইবেন গা, তখন কিন্তু এটা কেউ মাইনে নেয়। এটাই স্বাভাবিক। আপনি ফলাফাইন যখন ফলাফাইনের মতো থাকে, তখন আদর করতে ইচ্ছা করে, আর ফলাফাইন যখন ট্যাকনামি করে, তখন ঠামা দিতে ইচ্ছা করে। ঠিক নেই? দাঁড়া, ফলাফাইন ফলাফাইনের মতো থাকবি, তোর আদর করা, লজেন কিনা দেন, চিপস কিনা দেন। তুই যদি ফাগনামি শুরু করছ, তখন আর তা আদরটা থাকে না। সবাই মিলে আপনারে দিল, আর আপনি একবার ভাইয়া আপনি আর ছাড়তেন চাইলেন না। আপনি বুঝতে হইব না কারবারটা কিটা। এটার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয়, তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না। ঠিক কিনা? কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা সময় লাগে। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম, অবকাঠামো আছে। আমেরিকায় আছে হোয়াইট হাউস। ওরা তো আমাকে মাহফিল করতে দেবে না, কয়েকটা ছেলে ইচ্ছে করে এমন করতেছে। কয়বার ডাক দেওয়া হয়েছে, তুমি এদিকে আসো, উনি বলছে চলে আসো। এই ছেলে আসো না কেন? ছেলেটা উঠে দাও, এই ছেলেটা উঠে দাও, এই তার উঠে দাও। আমি তো কই শয়তানি করে গেলে যখন বোয়াত রয়েছে যে এটাই তো বেশি তার নমুনা চাচ্ছা। একটা শব্দ করি, সুযোগ দাও। আমি তো আর আইসি না, তো এলাকানে এটা করতেছ। আমি দুই একবার আইলে কানে মাসিও লাগতাম। ভালা ভালা বেড়াই থমান হয়ে গেছে। সিফা দিয়া বয়ে থাক। নমুনা কি চাইতেছে ওখানে তো বুঝছে না, কতক্ষণের ভিতরে টের পাই পাবো।
আমিন ক। আমিন। রাষ্ট্রীয় অবকাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর আমাদের দেশে সংসদ। আল্লাহরও একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে, ভালোগুলো আর ভালো নাই, যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই। ঠিক কিনা? কই হুজুর সব খারাপ না। আমি কই সব ভালো হইলে, আরে যদি কিছুও ভালো হইতো তো তারা কিছু কয় নাকি রে? সমস্যা তো আমরা দেশে এই জায়গাটা। খারাপ তো বেশি না, আসলেও খারাপ বেশি না। খারাপ হাতে গোনা কিছু, যখন খারাপে খারাপই করে আমরা বালা মানুষ ডিফিস সাহেব হইয়া যাই যান, মুড়িদ মিছিরটা যাই যান, ইমাম সাহেব হইয়া যাই গা, চাকরি নিয়ে যাই যান। তো বালা মানুষে আপনি এটারে বালা কয় না তো, আপনি নিজে ভালো হইয়া রইলেন, খারাপ রে খারাপ কইলেন না। যখন গজব আসবে আপনাকে সহজমিন উল্টে দেওয়া হবে। ঠিক কিনা কয়? আল্লাহ ফেরেশতারা পাঠাইছে, যাও ওই জনপদরা ওই জমিনটা উল্টে দেয়, ওই গ্রামটা উল্টাই দেয়। ফেরেশতারা আবার ফিরাই, আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উল্টাই নিতা, হ্যাঁ তো একজন আল্লাহর ওলি বইয়া বইয়া জিকির করতে আছে, তারে বেড়াইয়া উল্টে না। কি এর অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে? তে চুপ করে বইয়া রয়েছে কিন্তু তে তো আসল না। ঠিক কিনা কাও? একা একা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক। আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতে যান, বউ বেড়ে সাইডে দিয়ে রাখছেন দাউদ কেন? আপনি অলি, শয়তানের হাট পাটা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া রইছেন, জি ফুট ছাইরা দিয়া বইয়া রইছেন। এত সুজা না আব্বা। এই সমাজটাতে আপনি যেমন আছেন, আপনার একটা দায়িত্ব আছে। আমি যে নাগাইশের ফিসাব, মুড়িদের প্রতি আমার দায়িত্ব আছে। আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে, এই সমাজে ওনার দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে। ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রোগীর চিকিৎসা করলে হবে না, সমাজেরও চিকিৎসা করতে হবে। ঠিক কিনা? মনে করেন দাউদকান্দির একবারা দুইটা নাচুন্যা বেডি লইয়া আপনারা বাজারও আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে। আপনার কথা সরছে নাচা যাই দাউদকান্দির মানুষ, আমরা এগুলো যারা হাজাওন লাগে। আপনি ভালো মানুষ না তো? আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব। যে ভাই তুমি নাচাইলে ডাহা গিয়া নাচাও, আমরা সমাজও নাচানাচি নাই, আর বেডি তো ফইলে না। ঠিক। সুতরাং তুমি নাচাইলে অন্যখানে গেলে এর দুরন্ত তো বলা আপনার দায়িত্ব। ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো থাকবে, একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আছেন আমরা ভালো হয় না, এই কথাটা কোন আমরা পাইলাম না। ঠিক কিনা কম? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ আপনি আমরারে কি রে খবর দিছিলেন? কই জরুরি কথা আছে। কি কথা? কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে। আমরা সাইড ফেরা দাদুয়া খোলার তারা যেন ঝুমতাম পারি, এর লেগে আল্লাহ করছে কিটা ১,৫০০ বছর আগে কোরআন শরীফ, ওই আগের কথাটা কোরআন শরীফও তুইলা দিছে। সুবহানাল্লাহ না কেন? এটা আবার আমি ফাইয়ালিস, এটা কি কইলে তা ফাইসি যখন কইয়া আগের কথা, তারপরেও কোয়া দরকার আছে। তখনও মানুষ বানাইছে না। তা আল্লাহ সবাই ডাক দিছে। পরে ফেরেশতারা আল্লাহ কে রে ডাক দিছিলে? কাউ কথা আছে বল। তো আল্লাহ কি কথা? তখন আল্লাহ কি কইছে এটা এখন আপনাদেরকে শোনাইতেছি। দরকার আছে নাকি নাই? আছে। যেহেতু কোরআন থেকে আলোচনা শুনবো,
মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? আমরার কথা কইছি। তা আমি এই মানুষটি সাইফেটা যারা বইয়া রয়েছে হলো মাহফিল নোয়াকলা, তারা গ্রামবাসী, তারারে আমি বানাইতাম। সে আমরার কথা কইছি। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়া। আল্লাহ কয় আমি বানাইতাম, ফেরেশতারা কয় বানাই। কথা বুঝতেছেন না? যেটা আমি জিজ্ঞাসা করি জবাব দিয়ে। ফেরেশতারা কয় বানাইয়েন না। তা আল্লাহ কয় বানাইতাম না কি রে? কয় আপনার কাছে যুক্তি আছে। কই কি যুক্তি? কয় আর আগে আপনি যে জিন বানাইছিলেন, দেখলেন না অসুবিধার দলে কি থাকলো, মারামারি, ফিডা ফিডি, মাথা হারাইলাই ফিটা দিয়া, রক্ত বয়াইলাই, ফিরতে ফিরতে বাইরে এলাই। তো এইটা মানুষ বানাইবেন, এইটাই তো করবো। রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উঠান বাড়াই আন্দাই করে লাইব। দোহান বাহি খেলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিব। ঠেহা আওলাদ নেওয়ানোর সময় কান্দা কেটটা নিব, ফেরত দেওয়ানোর সময় বিছিরা পাওয়া যেত না। আসেনি রে কারবা? মানুষ বানাইয়েন না, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব তো। ঠিক নি রে? আমি যে এই কথা চান্দিনও মাহফিলও কইছিলাম যে বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়। এই কথা কনের লগে লগে সকলে লাভ দিয়া খাড়াই লাইছে। আমি কি তো খেরুইছেন কিরে? কয় ফাওয়াজ কইরেন না, বুড়ার বাক্স লই অহনার দৌড় দৌড়ি না। 3-4 বছর আগে আমি চান্দিনা বাবুর যখন ওয়াজ করতাম গেছি, তা আমি কইছি আর ফেরেশতারা কইছে আল্লাহ তো বানাইবার দরকার নাই, এটাই বুড়ার বাক্স লই দৌড় দিয়া লাইব। কখন যাবেন মনে কি করবাইলাই বানাইয়েন না। তারা কহ যদি ফাওয়াজ করেন না, এটা এখন চলে না, বাক্স লইয়া দৌড়ে দৌড়ি নেই। আমি তো আও আছে, তারা আও নাই। কোনোভাবে তারা বুঝাইতাম পারলাম না আছে যে। তো শেষ পর্যন্ত 2-3 জনের খেলা করাই যে গেলাম, ও আমি দিকই বাক্স লইয়া দৌড় দিয়া লাই, আপনারা দেখুন নাই নাই কিরে। হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড়াম পড়েন। আমি বুঝছি কথা তো আছে, বুট থাকলে না বাক্স লইয়া দৌড়ে দৌড়ে, বুটের কাম লাগে না, বাক্স লইয়া দৌড়ে নাউজিবিল্লাহ কোন লাগে না। তারা রাস্তার লোকে যে থাকে, ওই যে সিটাকেন্ডে মানুষ দেখে, ডাহাইয়া মানুষ দেখে, দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে গা। তারা তো কথা করে হাসা কথা কইছে তো, বুড়ে নাই যদি বাক্স লইয়া দৌড় দিব কিন্তু। তা আল্লাহ যখন ফেরেশতাদের কইছে আমি মানুষ বানাইতাম চাই, আল্লাহ বানাইয়েন না, জিনের মতো এটা নিতে করবো, ওই ফিটাফিটি লাগাই দেবো, মারামারি করবো, আরেকবার ছটকি ফিরতে আর গোতের লুঙ্গি দিয়া ফেস দিয়া মাছ লইয়া ভাইতে ইয়ে করবো, তারপরে ফাপ্প চুরি করবো, হোমা চুরি করবো, তারপরে মাহফিল আই গেছে এটা নিয়ে কইব বই আলানের পরে ফের উঠতাম বই আলানে করে ইশারাও তো বুঝবে না। এটা নিয়ে বইলা জায়গা দুপুরে ফিরে দিকে কি জানি ফিক্সড হয়ে গেছে কেন কি তেন নীলগঞ্জি বউলার সামনে আইয়া। এখন আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত বুঝলাম আমরা কেমনে বানাইছি। এখন আমরা মূল কথার ভিতরে চলে আসছি। আমরা কে রে বানাইলো? আল্লাহ কি দরকার? আমরা এই যে আকাশ থেকে যে মেঘ হইলো, বৃষ্টি হইলো, ওই আমরা তো কোনো কাম লাগছে না। এই যে আকাশ ও পানি তুললো আল্লাহ, হ্যাঁ লোদ আমরা কোনো মেহনত কাম লাগছে না। একটা নদী বানাইতে আল্লাহর কাম লাগে না, পাহাড় বানাইতে আমরা আল্লাহ নেয় না। নদী আল্লাহ নিজে নিজে বানাইলা, পাহাড় নিজে নিজে বানাইলা, কি সুন্দর আকাশ বানাইলেছে, আমরা কোনো কাম লাগছে না। খুঁটি টুটি লাগাইছে না আমরা দিয়া, কি লেগে আমরা বানাইছে এটা আমি আবার আল্লাহর একদিন শিখেছিলাম। আল্লাহ আমরা যে বানাইছেন, ফেরেশতারা দিয়ে না করলো, এরপরেও বানাইছেন, আমরা তো কোনো কামও লাগিয়ে গেলাম না। কি কামে বানাইছেন? আল্লাহকে এটা কইয়া রাখছি না কোরআন শরীফ পড়ো না তো। কোরআন শরীফ পড়লে না ভাইটা
তা আমি গাছা ফুইরা চাই না কহেন যে কুদুরে গিয়ে সেটা বোকা সুরা বাকারা পড়া শুরু করছি 3 নম্বর পৃষ্ঠা গিয়ে ভাইয়া করছি সুবহানাল্লাহ কোন কেন গাছা চাইছেন আল্লাহ কি কয় চাইয়া দিয়ে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি জিজ্ঞেসলাম আল্লাহ আপনারা কে রে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, এই সারিফারা বাজারের মানুষেরা, আমরা কইছি আল্লাহ কই উবুদু, তোমরা জানতা চাইছিলে কে রে বানাইছি, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কেডা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কই আমরারে সৃষ্টি করছে আবার কেডা? আব্বা আম্মার যদি বিয়া না হইতো, আব্বা আম্মারে যদি মধুর বাসর করে দেওয়া না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভেতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি হয়ে গেছে ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেছে ছোটো গোস্ত, ছোটো গোস্ত প্রলম্বিত হলো, বড় হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। ইনি হলেন রব আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি কই না, আমার আব্বা আম্মার যদি বিয়া না হইতো আমি আসতাম না। আব্বার বিয়া হওয়ার কারণে আম্মার সাথে তাইলেন আমি দুনিয়াতে আসছি। আল্লাহ কয় এত সুন্দর কথা শিখছো, আমি যদি উল্টাইয়া জিগাই তোমার আব্বায় তোমারে আনছে, তাহলে তোমার আব্বা আম্মারে কে আনলো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি হইল রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তোমারে বানাই নাই, উপরের দিকে যত দেখো সব আমি বানাইছি। এখন আমি যদি কই রব কি জিনিস আল্লাহ আমার একটু বুঝাই দেয়, ওই এক কথায় রব বুঝান যাইতো না। আমি মুশতাক হয়েছিলাম, আপনারা যদি 2 দিন আটকাই রাখেন যে হুজুর রবটা বুদুর বুঝাই দিয়া যান, কমপক্ষে আমার 5টা লাইন লাগবো রব বুঝাইতে। সহজ করে কইতে আসি বুঝবেন, আমি আবার সহজ করে কথা কোনের ভিতরে ভালো ঠিক রে। অনেক বড় বড় হুজুরেও কইছে যে হুজুর আপনি যে কথা কন আমরা অনেকবার চেষ্টা করে চাইছি, এত সহজ করে কইতাম পারি না, খালি কঠিন কথা ইয়া পড়ে। আমি কই তোমরা কইবা কেমনে? সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজ ঠিক ঠিক নি রে? সহজ করে বোঝানো তো সোজা। আপনি রুগী আনতা যে ওষুধ দাও, এটা কোনো হগলে পারত না। আমরা নুরুল ইসলাম সাহেব, উনি হলো ফল্লি চিকিৎসকের মতো। এলাকার ভিতরে উনি রুগী দেখলে কইতে পারে, উনি ঠুট দেখলে কইতে পারে কেডা বিড়ি খায়। ঠিক আর বড় বড় ডাক্তারের কাছে ইউরিন, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যত টেস্ট আছে, ইউরিন, ব্লাড, সুগার, ইসিজি, তারপরে গিয়ে এনজিওগ্রাম, তারপরে গিয়ে আলট্রাসোনোগ্রাম, কত টান যে এমআরআই, কত টান কইরা এরপরে গিয়ে রোগ ধরে। আর এবারে যে এলাকার ডাক্তার, এলাকার যে ডাক্তার, ও নাহের পানি পড়ে না, কই কেমনে বুঝলেন? তোর নাক লাল হইয়া রয়েছে। এবার টেস্ট টুস্ট করার লাগে না। তা আমি তো ফললি চিকিৎসা, মারহাবা বলেন না কেন? আমি বুঝি কোন জায়গাত কোন আসটা লাগবো। তোমরা খালি সিফা দিয়া বইয়া তো বাহির থেকে বুঝি।
ঠিক কিনা ক কারণ রুগী আনতাছে খানা দেওয়ান লাগবে এবার আর গিয়া কখনো দাঁত তুলছে না ছোট বাচ্চা তারে বাদ দিলে দেখাইতে পারবো তারে ডাইলের পানি দিয়া কষালন দিয়া করে যাও বানাইয়া কাম লাগলে বন্ধার ভিতরে বইটা নলো কইরা ঠিক রে বুঝ করে দেওয়ান লাগবে নাকি তার যে মুহ দুধের ইয়া গেছে না হলো তার এই গুস্তের ঝুল দিলে দেখাইতে পারতো তোমাকে কইছিলেন দেবে চলতে সুতরাং বুঝ কইরা আমি তোমরা উপযুক্ত মতো কখনো কোনটা দেওয়ান লাগবো আমি বুঝ করে দিতেছি মোবাইলটা বন্ধ থাকুস না তোমার মতো মাইসে দাড়ি লইয়া টুপি লইয়া কথা না শুনলে তো ভোলা পেলে কথা শুনবো কেমনে কারবার তো এড়িয়ে করছে আমরা দেশ একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন মনে করেন না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে গড় কথা হয়েছে সব এই প্রধান অতিথির লোক এই ব্যাপারে এমন আছে ফজরের আজানও দিতে পারে না আমরা ডাক্তার সাহেবের নাইয়া সিফার দিয়ে ভগবান আমরা কাছে ঠান্ডা না করছে কিন্তু তালা কি তারে গেল কথাই আপনি বাইক জানাইতে নাইতে দেরি মার হাবা কয় না আল্লাহ যেন সুযোগ দেয় সবাই কোনা হবে তাহলে রব কারে কয় এটা কইতাম ইসলাম না ফার্স্ট লাইন লাগবে রব কারে কয় কইতে খালেক এটা এক শব্দ কই আলাইতাম ফরা রাজ্জাক এক শব্দ কই আলাইতাম ফরা কিন্তু রব এটা আমি এক শব্দ কইতাম পারতাম না আমি অনেক হুজুর লোক বুঝি তারাও কয় এক লাইন এক শব্দ কোন যেত না কয় এক লাইনও কইতাম পারতাম না কমপক্ষে ফার্স্টটা লাইন লাগবে আমি বুঝাইয়া কইতাছি রব কারে কয় বান্দার যা দরকার এক লাইন কয় লাইন গেছে রে বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ কয় লাইন হইছে বান্দার মানে আমাদের যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় সব জিনিস লাগে না অহন মেঘের দরকার কিন্তু শীতকালে মেঘ দিলে আমরা তরকারি বেজায় জাগাত করতে জায়গায় ঠিক নি রে তাহলে বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো আবার বেশি দিয়া বন্যা করে লাইলে হইতো না তো বাবাইলেই হইতো না পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন তিনি আচ্ছা আপনারা যদি আমার জিজ্ঞাসা হলো এরকম কিতা দিছে চাওনের আগে দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো এটা একটা নাম কোনছেন একটা করলে তো ধরা পড়ে যাবেন না বান্দার কি দরকার আব্বা আম্মা মেলামেশা হইছে মায়ের পেটের ভিতরে আমি বড় হইতে আছি আব্বাও জানে না আমি কি খাই আম্মাও জানে না এবারে আমারে ফেরো দিয়া গেছে গা বিদেশ আম্মাই গিয়া 3 বেলা ভাত রান্ধে তে দি ফেরো বড় হইতে আছে তে খাইব কিতা মারও খবর নাই বাপেরও খবর নাই বাপে ফোন করে কত মানুষের খবর লয় মুরগাড়ার খবর লয় ছাগলটার খবর লয় কিন্তু ফেডের তার খবর একবারও জিগায় না ঠিক কিনা তারে খানা টানা বিচরিতে খাই দিতা তেদি ফেডও বড় হইতে আছে তার ব্যাপারে কি চিন্তা করছো সৌদি আরব একটা জিনিস পায় ফাড়াইতে আছে এই কথাও কয় না তো তেদি ফেডও বড় হয় খাইব কিতা আল্লাহ কয় তোমরা চিন্তার দরকার নাই বান্দা আমার চিন্তাও আমার বলো সুবহানাল্লাহ বান্দা কা আল্লাহ চিন্তা কা আল্লাহ আল্লাহ কে তিনি রব সুবহানাল্লাহ এই জন্য তিনি রব মার খবর নাই বাপের খবর নাই কিন্তু আল্লাহ ঠিকই খবর রাখছে বান্দার কি দরকার আল্লাহ জানে খানার পরে যেই জিনিসটা এটার নাম হইল রক্ত তার যদি ভাত খাইতে দেয় তার পায়খানায় যাওয়া লাগবে তার যদি দুধ খাইতে দেয় তার পেশাব করা লাগবে তো মার ফ্যাটটার মধ্যে দূর একটা থইলা হেন পেশাব করবো কো ওয়াশরুম পাইব কো হেন পেশাব করবো কো আল্লাহ কয় না এটা খাওয়াইতাম না এমন একটা জিনিস তার ফ্যাটও দেয় যেন এটা দিয়ে তার শরীরে আস্তে আস্তে বড় হয় গ্রোথ হয় তখন আল্লাহ করছে কি মার শরীরেতে রক্ত দিতে আছে ওখানে আল্লাহ আবার চিন্তা করলো আমি যে তার মার শরীরেতে তার রক্ত দিয়ে লাইতে আছি তার মারলে আবার শরীরটা রক্ত শূন্য হয়ে যাবো গা এর লাগে আল্লাহ কই অতিরিক্ত রক্তটা দেয় মাসিকের রক্ত বন্ধ করিয়া নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিক বন্ধ এই রক্তটা ফুতের শৈল দিতে আছে তে তিল 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 কইরা পেটের ভিতরে বড় হইতে আছে এর লাগে তিনি রব সুবহানাল্লাহ চারটিখানি কথা মনে করি এইরকম একটা আল্লাহ পাইয়া এইরকম একটা আল্লাহ ভাইয়া আমরা তারা মসজিদ আলাইয়া মাজার দিয়া সাজদা দেয়
দেয়নি রে? ফিরের ভাও গিয়া সেজদা দেয়, দেয়নি রে? ফিরের ভাও গিয়া সুমায়, সুমানের জায়গা ঠাড়া পড়ছে তোমার। ফিরের ভাও গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুড়া আঙ্গুল সোয়, বুড়া আঙ্গুল সোয়, বেড়াইয়া খায়। আসেনি রে কারবা? আল্লাহ মাফ করুক সবাই করে। আব্বা, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না। আমার মতো কাছের মানুষ পাইতেন না, আমার মতো কাছের মানুষ এমনি কোনা কানছি মাইরা বুঝাইয়া হলাইয়া অন্য হুজুর পাইতেন না। হাম বরাবর 1.5 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আপনার বাড়িও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, আমার একটা দায়িত্ব আছে। এই জন্য কোনাকাঞ্চি মাইরা কেডায় খুশি হইবেন, কেডায় বেজার হইবেন, এই চিন্তা করণের সময় নাই। আপনার যেহেতু জরুরটা রয়েছে, আপনার ইঞ্জেকশন দেওয়ান লাগবে। আপনি হোমাগো কইয়া চিন্তানার যে ডে করেন, সারা সারি না কি ইঞ্জেকশন দিয়ে লাগতাম রে? জরুরটা রয়েছে, তুমি আবার কবে ইঞ্জেকশন দিয়ে না? তো জরুর শিখরে তোমার না উঠলেও তো আর খাওয়ান লাগে না। আমিন বলো। আব্বা কি আল্লাহ রাম, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে? আল্লাহ এটা কি হসল লাগা? এটা কি হিন্দুর দেবতার মতো পাইছ? 33 কোটি, 33 কোটি তারার খোদা। নাউজুবিল্লাহ কোন নাকি রে? আমি এক হিন্দু শিক্ষিত হিন্দুর লোক একবার আলাপ করছি, ভাই কমে হয় না এত 33 কোটি আমরা দিয়ে এখন আপনার দিয়ে তো বাড়াই দিয়েছে, কাউ এত দিয়েও তো কুলাইতাম পারি না। নাউজুবিল্লাহ কা নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সেজদা দেব কারে? আল্লাহকে। কপাল যার সেজদা তার, কপাল বানিয়েছেন যিনি সেজদা পাও না তিনি। ও মুসলমান, বুঝলাম বুঝলাম, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি। আর কোনখানে এই ব্যাপারে কোনো কথা আছে না? আবার হুজুর বিচাইরা লই, আবার কোরআন শরীফও ঢুকলাম। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। তাহলে আমরা ইবাদত করবো কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। উঠো না, এই ডোরা কাটা সার তারে বোয়ারে দুজনে বসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে, তো কথা শুনছে। এগুলো দিয়ে ইতালির মতো হইলে তো কথাই হলাইতাম বললাম। অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ, সো জেন্টেল। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে কথা হইনা ইয়া বইছো, এই জন্য তোমাকে 9 নম্বর যাচ্ছি, তাড়াতাড়ি বসো। লাল কার্ড দিয়ে কিন্তু বাড়ি লইয়ে যাবো কতক্ষণ পরে। সিফাতে বললাম তাতে যে 20 আর 9 নম্বর যাচ্ছি, কার তোমারটাই তো মার হাবা কর। তাইলে আমরা ইবাদত করবো কার? আচ্ছা, এই ব্যাপারে আমরা সবাই একমত? ইনশাআল্লাহ। সবাই একমত? ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, আমিন। জোরে কনা আমিন। আমিন। ও ইবাদত করলাম, কবুল হইল না। ভাত খাইলাম, পেট বলল না। গোসল করলাম, ময়লা গেল না, পরিষ্কার হতো না। তাইলে ইবাদত যায় করা, এটি যেন কবুল হয়, এটা একটা লাইন গার্ড করার দরকার আছে নি? আছে। মার্শাল্লাহ তো লাইনে ফিরে গেছেন গা। 3টা আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। কয়টা? খাও মেহনত করতাম পারতাম না। একটা সাজদা দেন, সাজদায় কথা কোন লাগবো। একটা রোজা রাহাম, রোজায় সুপারিশ করণ লাগবো। কোরআন শরীফ একদিন পড়াব, কিয়ামতের ময়দানে কোরআন আমার জন্য সুপারিশ করা লাগবে। খাও মেহনত করণের সময় আমরা নাই। সাজদা একটা দেন, আল্লাহ যেন তার কুদরতি পা গুলা আমার সেজদার নিচে বিছাই দেয়, ঠিক কিনা? আফে তাফে ঘন ঘন সেজদা দিয়ে লাভ কি? রাইটের মতো একটা দিবেন, ওকে সেজদায় যেন কথা কয়। আপনারা আবার মনে করেন না যে হুজুরে তো বলে একটা সেজদা দিতাম,
গোসল টুসল করে আতর টাতর দিয়া নতুন কাপড় পইরা একটা সেজদা দিয়ে হলো বাহি নামাজ টামাজ ছেড়ে দেয়। বিষয়টা এরকম বুঝাইছি না, মানে খাম খেয়ালি করেন না, মস্কারা করেন না, কোনো মতে দৌড় দিয়ে গিয়া আমরা তারা এই আসরের নামাজ অন্য দিন একরকম, বাজাইরা দিন আরেক রকম, ঠিক নিও। অনেক জায়গার মধ্যে বাজাইরা দিন বাইরের থেকে এরকম কইছে, অনেকে দেখছি আর কত ছোটো চূড়া লইয়া পড়াইলে দিতে হয় বাজাইরা দিন না। আব্বা এরকম না, সাজদা দিবেন ওখানে মন মতো চাই। আম্মা ও সাইফাইনার আম্মারা খেয়াল করে শুনেন, আলগা আলগা বল বেরিয়ে যে একখানো বই আওয়াজ শুনতে পারে না, কারণ তারা একখানো বইলে ভাও কথা শুরু করে দেয়। মুরগাড়ায় ডিম পারেনি, তারপরে তোর জামাই দেশ না বিদেশকে বিদেশ ফোন দেয়নি দিত না কেন, কই ওটিও না ভিডিও এই আলাপ চলতে আছে বেরিয়ে, ঠিক নি রে। আম্মা আলগা আলগা বন্ধ, যার যার রুমতে এতে বইয়া কথা শুনেন, তো ওই কটা কথা শুনে যাইতেন পারবেন। আমিন ক আমিন। তাহলে আবাদত আমরা যা করাম কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। মেহনত করে ফজরের টাইম মসজিদের মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীতের ভিতরে কম্বলটা লাঠি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে বুড়া বেড়াড়ায় মসজিদে গেছে, এটার দাম আছে রে আব্বা। গেলে যদি এটা কাম হয়ে না লাগলো তাইলে আমি কেন শীতের ভিতরে উঠলাম, গুল হইয়া ঘুমাইতাম, এডে বালা আসিল। যেহেতু আবাদত করতাম চাই এমনভাবে করাম সব দিয়ে আবাদতে যেন কথা কয়, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? তিনটা। এটা মুখস্থ করে লাগবে। এই তিনটা জিনিস যদি কোনো আবাদতে না থাকে তাহলে আপনি আবাদত করতেন পারবেন, আডু মাডু ক্ষয় বানাই লইতেন পারবেন, কফালো দাগ লাই দিতেন পারবেন, তিতা পড়া দাগ কফালো ফুটে রয়েছে, লাভ হইতো না। দেখছেন না ফেসবুকে আজ যাইছে একটার কফালো তিতা পড়া দাগ রয়েছে, বাপের কন্যাই শর্ত করে গেছে, ঠিক কিনা ক? তোর নামাজে তোরে কন্যাইব রে, তোর নামাজে তোরে কন্যাইব। তুই মা বাপের কন্যাইয়া তুই যাস মসজিদে নামাজ পড়তি, ওই যে আপনার হেতারার মতো কথা যে একটা মনে পড়ছে এটা কি করে যা ওই হজে বছরে হজ যায় টেহা দিছে তো আল্লাহ, বছরে হজরে গিয়ে আঞ্জা দিয়া কাবা করতে ধরে লাই ধরে সেরকম আল্লাহ যা গোনা কইরা আইছি সবজি মাফ করে দাও, আগামী বছর গোনা কইরা আবার আইতে আসি। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট কইরা তারে কি শোন যাইতো অসভ্য, ঠিক রে? তুই বছরে হজ করতে যাস কিন্তু তুই অসভ্য। এগুলো মার খবর নাই, বাহের খবর নাই, সমাজের খবর নাই, রাষ্ট্রের টাকা চুরি কইরা কানাডা গিয়ে বেগম পাড়ায় বাড়ি করো, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করো, আর বছরে উপরে করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহ রলি হইতে চাও। এত সুজান আব্বা, ঠিক কিনা? হগিন নিবেদিন লিখে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিস না ধানের দল কোহান তোর খানার ঠাডা পড়ছে রে তোর। আল্লাহ যেন মাফ করে সবাই কো আমিন। আবাদত কবুলের শর্ত না তিনটা। কত মুতাসাল্লি মনে দিয়া কতগুলো আমি প্রশ্ন করাম জিগান কইলা কয়টা রে? তিনটা। এক নম্বরে সহি নিয়ত, সহি নিয়ত, সহি নিয়ত। কারে কয় সহি নিয়ত কারে কয়? আমি যে নামাজ পড়া আমি কি রে পড়াম এটাকে থিতাইল, এটা আল্লাহ নবীর আল্লাহ থিতাই লইছে। কয় কোন হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন আল্লাহ ও আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, বাইদের টিকিট লাগে হজ কো, জাকাত কো, তারপরে গিয়া উমরা কো, এটি দিয়ে একটাও কয় না, দুইটা না কোনো নামাজ আর কুরবানি, তারপরে কয় জীবন মরণ। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ আর কুরবানি কইয়া আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে, জীবন আর মরণ কইয়া এটা বুঝাইছে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন পর্যন্ত, আমার সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বাচ্চা কাচ্চা, আমার দোকানদারি, আমার কাস্টমারি, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র
লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি যাই করাম কম করি আর বেশি করি কার জন্য? আল্লাহর জন্য। তো মুহে যেমনি কই আলাইছেন আল্লাহর জন্য, তো তেদি সারা বছর নামাজ পড়ে না, যেই মাত্র তার নিয়ত করছে নির্বাচন করব, তে কইতে জানি গিয়ে একটা নতুন টুপি কিনা একটা নতুন টুপি কিনা এবার আমি মনে ধরছে নির্বাচন করব, একটা টুপি যাতার দিয়া এরপরে গিয়া যেমনি নামাজ ধরালায়। তো এবার আর কি নির্বাচনের আগে দিয়া নামাজ ফরজ হয়েছে নাকি আরো আগে ফরজ হয়েছে? আরো আগে। তো আগে পড়লো না, অহন পড়ে গেলে তইলে বুঝা গেল তার এই নামাজ আল্লাহর লাগিয়া না, তার এই নামাজ বুঝের লাগিয়া, ঠিক কিনা? আমরা এগুলো একবার আলমগীর ভাই এটা কই নিতাম করা, আমরা এগুলো একবার নির্বাচনে করি আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার? 2 বার। আরে 2 দিনে না, 1 দিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? 1 বার। এই বড়বড়ায় ফরছে কয়বার? 2 বার। আল্লাহ যে ফরজ করলো একবার, তে 2 বার পরে গেলে এই তৈলে বোঝা গেল তে আল্লাহর লাগিয়া নামাজ পড়ছে না, তে মাইসের দেহাইয়া বুট নেওয়ানের লিগা নামাজ পড়ছে। ঠিক। তার নামাজ কি আছে না? নট। তার নামাজ ফাও গেছে, ফাও গেছে। কোনো নামাজ তার কাজে লাগবে না। কিয়ামতের ময়দানও তে কইবে আল্লাহ নামাজটি কইবে এটি ওই বুডের বাক্সর ভিতরে, তোমার নামাজটি বুডের বাক্সর ভিতরে। আপনি এত সুজা মনে করছেন দুনিয়াটা? এটা কি দুনিয়ার মেশিনে ভাঙি দেওয়ার পাইছে? দুনিয়ার মেশিনে কত টান কই আপনি ভাঙি দেন? আপনি বুডের আগে দিয়ে আঞ্জা দিয়ে ভাও ধরালাম, কুলাকুলি করালাম। একটা তো আমরা এগো ওই যে খাগি ফ্যান ফিন দেয়া তে নির্বাচনে করেছে, আরেকবার ঘাস দুইটি আছে তে ফাল থেকে পানি চড়ালেছে একারে ধরনের লিগিয়া। ওখান নামনের বেলা নামছে, পকেটের ভিতরে পানি ঢুকছে, তো দুইটাই তো ফাটে না। পরে তার বুট করে পানি মানে নামছে। বড় কহান তুই বুডের লেগে পানির নামছ, তুই কি ওঠো ভাইও? আমরা দেশে যে কি কারবারটা চলে, এরপরে আবার কি কয় জানেননি? হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে। আরে বাড়া, হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করার সময় কো? আমরা মতো মানছে আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম ফারাম, ইচ্ছা করলে কামাই রাখতাম ফারাম। আমার যদি তুমি বন্দুকের গুল্লি করো, আমি মুশতাক ফয়েজি দাড়ি কামানো তো সোজা না, কিন্তু আমরা তারা তো সদরের দাড়ি কামাইয়া ধরা পড়ছে, ঠিক নি রে? তোর মতো আমরা ইতাম ফারা। ব্যবসা করো তোমরা না, যারা নির্বাচন আইলে টুপি মাথার দিয়ে আসরের নামাজ পড়ালায় 2 বার, যারা মানুষের দেহাদের লেগে দাঁড়িয়ে রাখে, বিপদ বললে দাড়ি কামাই দেয়, তারা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিরকম? আমরার মতো মানুষের দ্বারা বড় হুজুরে এবারে ফারবো, এবারে ফার্জে পিঠে খুললে খুঁজি দেখা হইতো, দৌড় গেলাইতো, ওই যে একটা মারু হাত প্যান্ট পিন্ধাইছে, এবারে ফারবো এটা করতো। তা আমরা এবারে ধর্ম ব্যবসা করবো, এবারে ফার ব্যবসা চেষ্টা করলেও তো পারতো না। এবারে যদি কেউ ফুসিও দেয় তো ফুসি মার খেয়ে দিবি, ঠিক কিনা কম? যারা ধর্মকে প্রয়োজনের সময় ব্যবহার করে তারা হইল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কম? আমরা যারা উদিন 12 মাস আগ্রহ, আমরা শীতও যেরকম, গরমের জন্য হইল, দুপুরবেলা যেরকম, মাইজের তো হইল, তা আমরা ব্যবসা করলাম কমান। আমরা কি সিজনালি ব্যবসা হইতো যে কোল্ড স্টোর আলুর একটা দাম পাল্লে দিচ্ছে না? ধর্ম ব্যবসায়ী ওরা যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে চায়, ঠিক কিনা? ধোঁকা তো দিতে আছে আমরা দেশ। তুই 12 মাস টুফি মাতার দেখছা, তুই টুফি মাতার দেশ তৃতীয় শিখবো একই দিছি নাই কোথা কারে ফাঁস করুক ফেল করুক, পরের দিন সকালে আমার এমপির মাথায় আর টুপি পাওয়া যায় না, ঠিক কিনা? ফাঁস করলেও নাই, ফেল করলেও নাই। ফাঁস করলে আসতে রাহে, আর ফেল করলে এটা দিয়ে কই হালাইছে বিষয়টা পায় না। কি কারবার কি ও আজকে উঠে পড়তে আছে? আজ লইয়া শুনবো দৌড়া বইও আর দিবানি হুজুর দামা মানা করছে আমার নিয়ে না, জাহাঙ্গীর ভাই কোনা নিয়ে বই মার হাবা কর ভাই। ও কত চিন্তা করে চলি, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছেও ভাটফারি সিটারি করণের লেগে। টুপি মাথার দিলে 12 মাস দাও, তোমার কেউ না করছে না তো। দাড়ি রাখলে সবসময় লেগে না হয়, কামাও কি তৈরি, কয়দিন কামায় কয়দিন রাখি, কি একটা তামাশা। সহি নিয়ত, সহি নিয়ত, এক নম্বর নিয়ত ঠিকাইল না। আপনি কেন করবেন? ভাল লাগলে করেন, না হইলে কইয়া ভাইয়া বিদায় লইয়া যাইত না। এই প্যান্ডেলটার ভিতরে এই যে মানুষটি এখন আমরা যারা আছে, হাজার হাজার মানুষ একখানে হয়ে গেছি কি আমরা? এই আজকে আমি মুশতাক ফয়েজি সহ এই সবগুলা মানুষ ঘোষণা দিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক,
ঘোষণা দিয়ে যদি আমরা কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্য উঠতে 1 সেকেন্ডও দেরি হবে না, ঠিক ঠিক। না? আমাদের প্রয়োজনে আমরা ইসলাম মানবো। আল্লাহর কি লাভ? তুমি কি ইসলাম মানে আল্লাহর জিতাই দিতেছো নাকি? না। তুমি আল্লাহ মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। সুতরাং তোমার প্রয়োজনে তুমি মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। এই জন্য আমি সব মাহফিলে বলি, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ভাল লাগলে থাকো, না হইলে কই যাবে? তোমার মতো মুসলমান আমার দরকার নাই, আল্লাহর কাছে দরকার নাই। যখন 313 জন বদ্ধ মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, 1000 বর্ম পরিহিত অশ্ব আরোহিত যে মানুষগুলো ছিল, মাত্র 313 জন। একবেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না, তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। 313 জনে 1000কে কচু কাটা করে 70টারে বন্দি করছে, 70টারে 2 টুকরা করে লাইছে। বাহি যেটি যাই চলেছিল ফিসি দেওয়া 2টা কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাক নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে, ঠিক কিনা কম? আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আবার মুসলমান নাই খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো? জঙ্গি তো হলো বারণের কথা। ওহন কি সেটা পাই না? জঙ্গি জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে, ঠিক কিনা কম? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদিও এই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। অহন মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে, ঠিক কিনা? আমরা কি এর মুসলমান? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কিচ্ছু হয় না। আরো সহজ করে কই, আপনার টিউবওয়েলটা নষ্ট হইয়া গেছে গা, টিউবওয়েলের মিস্ত্রি আনছেন, হেতে নিচে দিয়া খুললা কয়লা দান নাই, খুলতো গিয়া তার নাটের মাথা খাইয়া লাইছে। এখন তো একটা লেদার আনেন আর 4টা নাট আনেন। নাট আনতো বাজারও গেছে, জিগাই তো মনে নয় কয় সুতি। নাট তো বাজারও গেছে, ওয়ার্কশপ এই হার্ডওয়ারের দোকানও গেছে, গিয়া সেটা কইতেছে আপনি টিউবওয়েল যে ঠিক করবেন, কহ লেদার দাও একটা। আচ্ছা লেদার দিছে, কয় নাট দাও 4টা। কয় নাট কয় সুতি দি মিস্ত্রি কইছিলি? কয় যা জিগাইতাম তো মনে হয়। কয় দাম কিরো হ? কয় সিহুন দিয়ে দাম, মোটা দিয়ে দাম। কয় তো এক দাম যখন মোটা দিয়ে দাম। এরকম হ্যামাইরা হ্যামাইরা আছে, 4 নাট লই আইস। মিস্ত্রিকে দেখি তা কয় নাট। কয় ওইটি কেমনি কি তা করা? কয় একদম তো একদম লাগে না, বেশি দিন যাইব, কার ঢুকলে না। নাট লাগাইতো যেমন জায়গা মতো, সাপ মতো, সুবিধা মতো, মাফ মতো লাগে, ঠিক কিনা কও? ইসলামটা আমরা আফে তাফে মানলে হইতো না। ইসলামটারও নিয়ম কানুন আছে আব্বা। এই ইসলামটা নামাজও যাইবা, তার আগে গোসলের কাম লাগলে গোসলটা কুটা লইবা। গোসল দরকার নাই, ফাঁক পবিত্র অন্তত ওজুটা করণ লাগবো। আমার দেশে এমন করুণ অবস্থা হয়েছে, স্কুলও পড়ে, কলেজও গেছে গা, ইন্টারমিডিয়েটে পাস কইরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারে শিখাইছে গোসলের কয় ফরজতে চাইয়া রইছে। আসেনি রে কারবা? মুসলমানের ফুতায় গোসল কেমনে করণ লাগে শিখছে না, অজু কেমনে করণ লাগে জানে না। জানবো কেমনে? আগে তো বক্তব্যগুলো আসিল, আমরা বক্তব্যের ভিতরে হুজুরে, আরে ইমাম সাহেব হুজুরে এই বক্তব্যের ভিতরে আমরা পড়াইতো, লাইন দূরা সুরে সুরে রোদ উঠলে শীতের কাপড় গাও দিয়া ফলাফানি খেয়ে রইত। আর হুজুরে একটা ব্যাত লই আর তার জিগাইতো গোসলের কয় ফরজ, এখানে জিগাই দেবো 3 ফরজ, 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? কি মজার দিন গেছে। ওখান তো বক্তব্য নাই, ওখান তো বক্তব্য নাই। কবে দূরা ফাঁকেন না মুড়ি খাই না। আগে তো কোরআন শরীফতে এই সুরাতে কায়দা লইলে তারপরে পাকেন না মুড়ি আম্মায়, মনে আছে নি কথা? এই যে বলের ভিতরে লইয়া হুজুরে মুটমুট করে দিত, তে খাইতো, সারিকুল যা লাগিয়া লাগিয়া তার লেখা নিশাকা নিয়ে গালে মানে মুড়ি লেগা রয়েছে, তে খাইতে আছে। আর সুবহানাল্লাহ কয় না রে?
সকালবেলা ঘুমের তো উঠতে চাইতো না শীতের ভিতরে। আমরা ওখানে না কটা পয়সাওয়ালা হইছি। আগে তো বাংলাদেশের মানুষ আমরা গরিব ছিলাম। এই টাল কোম্পানির এই যে সোয়েটার টুয়েটার জাম্পার জুম্পার এই কোট বুট যাইছে, এরপরে আমরা তারা কিন্তু শীতের কাপড় পাইছি। আগে তো বেড়াইতে বেড়িতে শীতের কাপড়ে পাইছে না। এই সুইটটা ফলারে ফজরের টাইমে দিয়ে তুললা দিছে মায়, তে থর করে কাঁপতে আছে। দেখো আম্মা ওখানে যদি রোদ উঠছে না, কই রোদ লাগতো না, তোর আব্বার নামাজের লুঙ্গিটা ফেস দিয়ে দিতে আসি। নামাজের লুঙ্গিটা ফাতারে কইরা তার এমনি গোল কইরা খেলা করাইয়া ফিডার কাছে গিট মনে আছে নি? আছে। সুবহানাল্লাহ বলে দে। সুবহানাল্লাহ। আব্বার নামাজের লুঙ্গিটা তার এমনি খেলা করতে গেছে দিয়া, তো মায় তার এমনি ফেস দিয়া ফিডার কাছে দিয়া লুঙ্গিটা গিট্টু দিয়ে বান্ধা দিত এই গাড়ির মধ্যে আর আকলি তার ভিতরে। তে যখন কানতে কানতে গেছে মক্তব্য ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই, তোর দিয়ে হাত নাই? দেখো আছে ভিতরে, লুঙ্গির ভিতরে আছে। এই দিনটা গেছে আমরা, গেছে নিও ওই বক্তব্যগুলো নাই তো, বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। আমি নুরুল ইসলাম ভাই, আমাদের সরকার সাহেব, হ্যাঁ আলমগীর ভাই, তারপর জাহাঙ্গীর ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মসজিদ কেন্দ্রিক মক্তবটা চালু করেন। ইমাম সাহেবকে 2000 টাকা বেতন বাড়াই দেন, যেহেতু সকালবেলা। দেখেন কত বড় গভীর ষড়যন্ত্র আমাদের দেশে। কিন্টার গার্ডেনগুলো টাইম দিছে মক্তবের টাইমে, ফলাফান যেন কেজি স্কুলও যাইয়া বক্তব্য যেন না পড়তে পারে। কে 10টার সময় কিন্টার গার্ডেন স্কুলের টাইম দিলে তার কি পড়া কম হইব? দিত না তো। তার ইসলাম থেকে দূরে সরাইব। গোসলের কয় ফরজ তারে শিখতে দিত না, অজুর কয় ফরজ তারে শিখতে দিত না, নামাজ পড়তে যে সুরারি লাগে তারে মুখস্থ করতে দিত না, তে আত্মাইয়তু পারে না, তে দোয়ায়ে কুনুত পারে না, তে দুরুদ শরীফ পারে না। মুসলমানের ফুট ইঞ্জিনিয়ার হইছে, ডাক্তার হইছে, কন্ট্রাক্টর হইছে, বড় ব্যবসায়ী হইছে, তে নামাজ পারে না, রোজা পারে না। আমি বলি তোমার জীবন ব্যর্থ, ঠিক কি না? তুমি বাপ হিসাবে ফেল মারছো। তুমি ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, ইঞ্জিনিয়ার বানানো ছেলেকে কোনো বাবার দায়িত্ব না, ব্যবসায়ী বানানো কোনো ছেলেকে বাবার দায়িত্ব না। মুসলমান বাবার দায়িত্ব হলো সন্তানকে মুসলমান বানানো, ঠিক কি না? তারপরে তার বুঝমতো তে চলবো, তার বুঝবো, তারে মুসলমান বানাই দাও, তে চলিয়া ফিরা খাইব। তে যখন মুসলমান হইব, তে জানবো চুরি করা কি অন্যায়, তখন তে আর রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে ডাক্তার হইলে, তে যদি মুসলমান ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কি রাখো? সিলেটে হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি দিছে, আমরা কাম করতাম না। তখন বেডিতের করে যে বাচ্চা হইব, তারা কাম না করলে বাচ্চা তো থামাই নেওয়া যেত না। এটা তো হইব। দেখা গেছে 300-র উপরে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, একটাও ডাক্তার লাগছে না। এতদিন হয় না কেরে হইব কেমনে? নর্মাল ডেলিভারি 5,000, আর সিজারটা করলে তো 25,000। ভাটফাড়ের হেডকোয়ার্টার বাচ্চা কাচ্চা লয়ে পারে বাচ্চারি শুরু করছো। হাতে সিএনজি ড্রাইভার, তে বিয়ার সময় যে অটো নিছে এটির ভাড়া হলো দিছে না, তে ফলাই খাই। আর হেতার বউয়ের বড় হইব, পরে ডাক্তারে কইছে সিজার লাগবো, পানি হুগাই গেছে। অন্তত ওমা বউকে সিলেন দিয়ে পড়ছে, ডাক্তার সব কত লাগবো? 30-এর নিচে পারতাম না। তারপরে থাক, না হইলে ভালো আছে। তার কত দুঃখ। সবচেয়ে বেশি জালিয়াতি আমার দেশে হচ্ছে শিক্ষা এবং এই চিকিৎসা নিয়ে। যে দুইটা হওয়ার দরকার ছিল সবচেয়ে সেবামূলক, এই দুইটাই হচ্ছে সবচেয়ে কমার্শিয়াল ব্যবসার মতো, ঠিক কিনা কম? খালি হাসপাতাল হাসপাতাল, একটা বাজার দিয়ে 8 দিনে 15টা হাসপাতাল পড়ে। আমি যে গেলাম কি তো তোমরা যেত কোনো কোনো হাসপাতাল করতেছ, রুগী পাইবা কো? টেনশন করেন না, আল্লাহ আল্লাহ করে যদি মাসে 10টা সিজার ধরতাম পারি, তো যেতে মাসে 10টা সিজার ধরে নিলে গানটা ফাইতে রাখছে। এই আন্তার ভিতরে জীবনে অন্য রুগী লাগতো না, তো সব সিজার হয়ে লাগতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আব্বা কুদ্দুর চিন্তা করে, কারণ তার আল্লাহর ভয় নাই। তে মনে করছে কোনো মতে টেহা কামাও, কি আর আল্লাহ পরে যাও হইব, 2টা ফিডা ফাটা দিয়া দিয়ালে দিব কি ওরা। আব্বা কুদ্দুর চিন্তা করে নিয়ম ঠিক রাখা লাগবে। নামাজের ভিতরে সোজা হয়ে দাঁড়ানো, এই যে আঙ্গুলটা যেমন সোজা, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এভাবে ওয়াজিব। 2 সাজদার মাঝে এভাবে সোজা হয়ে বসা কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? সুসেজদা দেওয়া লাগে। সুসেজদা না দিলে তার নামাজ বাতিল হয়ে যায়। আমার দেশে কালুকা আজ এটা কেউ লাড়া দিয়েন না, 2-3 দিন পরে আপনি ফিসি দিয়ে বইয়া থাকবেন, ওয়াল দিয়ে হেলার দিয়া মসজিদ চাইবেন না, সে রুকু দেয় কেমন? এটা হলো রুকু দিছে কুদ্দুর আলগি দিয়ে আবার ভিতরে বসছে, জীবনও সুযোগ ইয়া খেলো না। তা আমি একটাই আমার কইতাছে হুজুর আমরা এগুলো এরকম
কেউই সুজইয়া খারায় না। আমি কই তোমরা এগুলো কেউই বেহতান না, সব বুদ্ধিমান। তো এবার চিন্তা করছে এখানে যাওয়ার যত সহজ, আবার উঠে যায় বিদ্যা সকল বলে তো নিচে আওয়ানে লাগবো, এর লেগে তোরা তারা একটু আলগি দিয়ে ভিতরে ফেলাই করছে। তারা অনেক বুদ্ধিমান হয়েছে। নামাজ হইলেও না হইলে নাই, নিয়মের ধারে কাছে আমরা নাই, ঠিক কিনা কম? এর লেগে আমরা দেশের তারা এত আবাদত করে জিলা ধরে না, কাম হয় না। কয়টা? তিনটা। এই কয়টা না? তিনটা। সহি নিয়াত, সঠিক, সবাই সঠিক নিয়ম, সঠিক নিয়াত, আমার কথা কেনা সবাই সহি নিয়াত, 1 নম্বরে সহি, নিয়াত, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল খাওয়া। হালাল খানা না খাইলে তোমার আবাদত কবুল হবে না, আবাদত কবুল হবে না। এখন সুদের টাকা হারাম না হালাল না হারাম? হারাম, ঘুষের টাকা হালাল না হারাম? হারাম, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাত কেমন হালাল না হারাম? হারাম, দোহান বাহি খাইয়া গুড়ান টেহা দেওয়ার নাই হালাল না হারাম? হারাম, দোহানদারে সিহন ডাইল মোটর ডাইল 1 নম্বর কইয়া 1 করে বেসন হালাল না হারাম? হারাম, কষাইয়া গরুর গুস্ত 100 কেজি 1 কেজি কইয়া 900 গ্রাম বেসন হালাল না হারাম? হারাম। কোন কাজটা আমরা হালাল করি? কোন কাজটা আমরা হালাল করি? ব্যবসায়ী ব্যবসা করতে গেলে অসৎ উপায় অবলম্বন করে। কাস্টমার দোকান বাকি খাইয়া সময় মতো টাকা দেয় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় আমার অফিসার। এরপরে কন্ট্রাক্টর রডের বোতলে বদলে বাঁশ দিয়া লাইছে রে। আমরা তারা হালাল কামাই কুন্ডারে। রিক্সাওয়ালাও তো আমরা হারাম হিক্কা লাইছে, রাস্তার মাথার মধ্যে বইয়া রয়েছে তে হুট তুললা। এমন টাইমে জাহাঙ্গীর ভাই আইসে, আলমগীর ভাই আইসে, আইয়া সেটা করলো আমার টান দিয়া দিয়া শরীর ভালোটা হইতে হয়। তার বাড়ি হইলো সাইরফাড়া, টেবিলে রাস্তার মাথা। সেই জায়গাটার নাম কি দা? ইলিয়াটগঞ্জ। ইলেটগঞ্জে ফাঁকার মাথা আছে না, ইয়া ওই যে পেট্রোল পাম্পের বরাবর উত্তর এই জায়গাটা কি তা কয়? টামটা। টানটার মুখ। আচ্ছা কোন না টামটা সামরা একটা কোন যে টামটার মুখ। টামটা, হ্যাঁ টামটাই যা টামটাই। টামটার মুড়ের মধ্যে রিক্সাওয়ালা বাজ বইয়া রয়েছে রাতের বাজে 11টা। কয়টা? 11টা। রিক্সা আছে একটা। আলমগীর ভাইয়া ইয়া নাইমা এ আসতে ওলা কি আর বলা, সারাদিন রিক্সা চালাইয়া শরীরে নেবো না, সাইডা গিরে মিলে ছাড়িয়ে দিছে তো লস না আমার টান দিয়া দিয়া না হুইতা লাগবো। তার বাড়ি সাইড ফেরা টেবিলে টানটা হুইতা লাগবে। কিরকম ফিডার দরকার তার এইতে তো যখন আরো 5-6টা রিক্সা থাকে জাহাঙ্গীর ভাইয়ের আরে এই আলমগীর ভাইয়ের না পারি খুলতে গেল, ঠিক কিনা ক? হ্যাঁ আপনার কিন্তু বইয়া থাই আমি থাকতে অন্য রিক্সা তুলবেন, এটা কি কলজায় মানে? আপনার আব্বারও তো কত আনছি নিছি উঠা এই তুমি তো আব্বা 5টা রিক্সা থাকলে টান দিয়া তুললাম, আর একটা রিক্সাটা থাকলে আরেক ফাইল মোরসা দিয়া বইয়া বিড়ি টানো, ঠিক কিনা ক? তুমিও তো কায়দা শিক্ষা লাইছো আব্বা। এত কায়দা করে টেহা কামাই করন লাগে না। রাইতের বাজে 12টা জরুরি ইমার্জেন্সি খবর পাইয়া আলমগীর ভাই আইয়া মনে করো নাম সে টামটা রাস্তার মাথা। তুমি দৌড় দিয়া গিয়া কইছো ভাই এত রাইতে কোনো খারাপ খবর নি? কবে রে গ্রামতে খবর গেছে নমুনা বালা না, এর লেগে তাড়াতাড়ি এসে কয় উডেন রিক্সা তুলেন। কয় ভাড়া কত? কয় আপনার লোকে কি ভাড়ার কথা কিতা কয়াম উডেন রিক্সার ওইটা সেটাতে গল্প করতে আছে। কালকা মাইয়ারা ফলারা ফর্ম ফিল আপ, একটা দাখেলে পড়ে একটা মেট্রিকে পড়ে 2000 টাকা করে 4000 দরকার। ভাইও এত রাইতে আমার মতো মানুষে তো রিক্সা চালানোর কথা না। মাইয়ারার পরীক্ষা ফলারার পরীক্ষা, যদি ফর্ম ফিল আপের টেহা না দেয় পরীক্ষা বিলে দিত না। এর লাগে আজ ছেলে তাহলে বসাও। কেমন টাইমটার মধ্যে লড়ছে দেখছো? লড়ারও একটা সময় আছে, মাত্র সুতারা ছিদ্র বরাবর গেছে তেলারা দিয়া লাইছে তে শয়তানি করো না। কুম্বালো যেটা সুতারা ছিদ্রটার কাছে নিতাম পারি না, নিয়ে আসছি পরে তাৎকাল হারা দিয়ে লাইছে তে মারহাবা বলো। এখন রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কথা মনে আছে নি রে? রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কয় ভাইও আপনার আর বাফেরও তো আমরা রিক্সা দিয়ে আপনার মনে আছে নি আপনার যে লুটগঞ্জ পরীক্ষার হল লইয়া ইসলাম ব্যাগের ভিতরে? আলমগীর ভাই কহ মনে আছে বাতাসে যে তোর পর্দাটা ছিড়ালাইল। হ ভাই সাহেব এরপরে আমি মাথার ইয়ারা বেড়াইয়া খুললে আপনার দিলাম গামছাড়া। ক ভাই কি তো হয়েছে ক ভাই এত রাইতে আমি রিক্সা চালানোর কথা না,
ফলাডার মেট্রিক পরীক্ষা দিব, মাইয়াডা দাখিল পরীক্ষা দিব, ইতানির ফর্ম ফিল আপের টেহা হনো জমাইতাম পারছি না ভাই। এটার লাগে না রাত রাত বইয়া রয়েছি, 2টা টেহানি পাই। যে আলমগীর ভাই জিগায় কয় টেহা লাগে, তো কয় 4000 টেহা। কয় সহালে আমরা বাইতাইস, সহালে বাইত গেছে পরে 5,000 টেহা দিয়া কইছে নে 4000 টেহা দিয়া ফর্ম ফিল আপ করিস, আর 1000 টেহা দিয়ে ইতানির একটু কাপড় সুফর কিন। সুবহানাল্লাহ কয় না রে। এটা নিলে না 100 টাকা। তুই তো কায়দায় হিচ্ছতা, টেহা কেমনে আদায় করো লাগে, টেহা কেমনে আদায় করার লাগে, তুই কায়দায় তো হিচ্ছতা। তুই এমনি সুন্দর করে কইয়া, আর যদি কোনো মতে টিপ দিয়া 2টা ফটো সোহের পানি সাইডা দিতে পারো, তবে আলমগীর ভাই এবারে কামতে আছে ভাইসিকে কি তো তুমি কামতে করে কত এদিকে কামতে লাগে কায়দায় তো হিচ্ছতা। নরম হইয়া কই দিয়ে না, নরম হইয়া ক আল্লাহ ঢাব্বা দিয়া ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারতি না, ঠিক কিনা পাও। আমরা তো চাইতামও হিকছি না, চাইতামও তো হিকছি না। আরে তুই সহজ সরল ভাবে চা দে, অন্যায় বুঝ করে দিব। কথা যে একটা মনে পড়ছে, এটা কি জানিবে কইলি তা আর হল বলা রাইকা লাভ নাই, কই আয়না নাই কইলে তেমনি। ওই হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আসে, মা বাপে দোয়া করলে দোয়া করবো। কত সত্য নেই আপনার ওগুলো হয়নি, মার হাবা কয় না সব দিব্যা যেমন দুম ধরে বেরোচ্ছে, কথা কোনো কেন মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। তো হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। 12 বছর হয়েছে বিয়া করছে, তে মাহফিলও বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। এর ভিতরে হুজুরে কইয়া বইছে মা বাপে দোয়া করলে কবুল। তে 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয়েছে না, সুইটটা সেটটা আর হয়েছে না। তো মনে মনে কয় হুজুর দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আব্বা এনা মারা গেছে, আম্মাই যা আছে, এবিডি গুস্তায় নাঙ্গুল খাওয়াই না, কমলা খাওয়াই না, এবিডি আলগা মুরগাই না খাওয়াই, সেদিন যে কইতো রাই না খাওয়াইছি। তো মায় দোয়া করলে যদি কবুল হয়, আমার যে বাচ্চা কাচ্চা হয় না, এবিডি কিন্তু দোয়া করলে দোকান পাট্টা করতে গিয়া যে বাইক গিয়া লই না, যে বাইক গেলে না টের ফেলবা বাইক গিয়ে সেটা জামা কই কি তারে না বাজারও দিয়ে ঢাকাইশের পিসা মজুর আইয়া কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তা আমার ঘরে যে 12 বছর একটা সুইটা সিটটা নাই, তুমি তোমার আঙুল কম খাওয়ায়, তুমি কিন্তু মনোজাতের ভিতরে মাই দিদি একলেন কইয়া লাইলে দোষারে, তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটা সুইটা সিটটা হয়। তো বেটি আবার একটু রসিক আর কি, আগে না দিনে বেটাই তো কারে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় হয় না। কয়টা তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কিটা? তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা তুই যখন মনে করছ ধার্য হয়ে দেওয়া শুরু। তো ফলায়াত যার বউয়ের লোকে হচ্ছে না, কাম্মা কপদে কতদিন ধরে তোমার লোকে ঘুমাই না, আমি কিন্তু হিতালাই কিন্তু হিতালাচ্ছা তো মার লোকে দিতে হিতালাই সেখানে থাকা দিয়ে এ ভিডিও ঘুমাইতে ও ঘুমায়, তার তো ঘুম নাই। তাই তো খালি চাইতে আছে আম্মায় যে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তো কুদুর পরে পরে মাতাল উঠছে রে না, আবার হইতা থাকে কতক্ষণ পরে মাতাল গিয়া দিয়ে ভিডিও উঠছে, তো কান খারাপ কইরা খাতাটা সরাইয়া অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে, কানটা খারাপ হয়ে কি দোয়া করার যখন তুই এবিডি উজু কইরা ঠান্ডা পানি যা তাহাজ্জুদ কইরা তো দোয়া করতে আছে। আল্লাহ তে শুনেনি, আল্লাহ তে মাহফিলও গেছি লাগাইছে ফিসাব বিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবারে বিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথাটা আমি আগেও শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না। আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে, তে আমারে ধরছে, তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ পায়না, তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না। আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়, হুজুরে বিলে কইছে আল্লাহ হলো তুমি তার একটা সুইটা সেটা দিয়া দিও, না হইলে আমার ইজ্জত থাকতো না, ওই যে দোয়া কবুল ওই কথাটা ঠিক থাকতো না, কথাটা ঠিক রাহনের লাগছিল তুমি দিও। এবার মায় কয় তে শুনেনি, মায় কয় হচ্ছে শুনো যদি বালা সুইটা সেটা না দিতে পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তো তো আমি কইতাম ফারাম দিছে, তা তো শুনতে আছে তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, খাতা কথা হইতে আঙ্গুর খাই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়া লাগতো, এটা তো হইতো না, এটা হইতো এটা চিন্তা করলাম না, হইতো না। মা
চোখের পানি ছেড়ে দিলে। মা ডাক দেয়া কয়, পুত্রে আমি আগিলা দিনের বেরিয়ায়, আমি ব্যাপল মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি হিকছিনি? হুজুর রায়না দেখছি রাব্বানা হাতে না কইয়া কিতা জানি কয়। আমি কি এত তাল ফাড়িনি? আমি তো বোকা মহিলা। কোরআন শরীফ যখন সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আর ফরনের সুযোগ পাইছি না রে ফুল। যেমনে কয়ন মুখে দিয়াইছে কইছি, আমার তো আহল কম ব্যাপল বেরিয়ায়। আমি যেমনে কইছি রে, আমার যেটা মুখে দিয়েছে যে দূর ফার্সি এর দূরে না কইতাম। তুই কে রে কস দোয়া লাগতো না, টেনশন করিস না রে ফুল। আমি কন্যা বেশি সুবিধার না, কিন্তু দেউন্যার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আমার বলতে ভুল হয়ে যায়, উনি শুনতে ভুল করেন না। আমার দরখাস্তের ভিতরে ভুল আছে, কিন্তু তিনি বুঝে ফেলেন আমি কি বলতে চাই। তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। ও ফুতামার, তুই মন খারাপ করিস না। আমি সাউন্নারে না বুঝ কম, দেউন্নার বুঝ বড় ভালো। ও চারিপাড়ার মুসলমান, ও ধানুয়া খোলার মুসলমান, ও পর্দার আমার মায়েরা, মন দিয়ে শুনো গোয়া। আবাদত কবুল হবে তখনই যদি তিনটা জিনিস থাকে। 1 নম্বরে সহি নিয়ম, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখবা, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকবা, কাম লাগলে আম ফাতা চাবাইয়া খাইবা। হারাম খানা খাইও না, খাইও না, খাইও না কনামে। কাম লাগলে না খাইয়া মর, তারপরে হারাম খানা পেটে দিস না রে। মাসালা হইল, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা চলে আসে খাবারের অভাবে, তখন তুমি হারাম খাইতে পারবা, তাও কুদ্দুরা। জেদ্দুর খাইলে জীবনটা বাঁচবো, ফ্যাট বইরা খাওয়ন যাইতো না। হারামের ব্যাপারে এত বড় কথা। আমি মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছি, মাদ্রাসার সেক্রেটারি, সমাজের তারা আমারে মানে। আমার ফুতের সরকারি চাকরি হইছে, এবারায় 2 দিন ধরে মসজিদও নাই। 2 দিন পরে এবারে বুচ্চুর হইয়া বাইয়ে উঠছে। ইমাম সাহেব কয়, চাচা কই গেছেন? আপনার মসজিদও নাই, মসজিদটা আন্দার আন্দার লাগে, আপনার জায়গাটা খালি খালি লাগে। ফির আপনারে পাইলা মনটা ভালো না, কই গেছেন আপনি? কয়, ও হুজুর আপনার তো কইতাম মনে নাই, আমরা বড় তার তো সরকারি চাকরি হইছে। কয়, তো সরকারি চাকরি? কয়, কুয়াটারও দফাইয়া লাইছে। কয়, কোন কিতা? কয়, বউ তো লইয়া গেছে গা, বউরে বেড়াইয়া লইয়া গেছে। তার মারে আমারে সারা তে কোয়াটারও উঠে না, তার মারে রাইকে আমি আইছি 2 দিন আসলাম। ইমাম সাহেব জিগায়, আও কেমনে কিতা? সরকারি নতুন চাকরি হয়েছে, বেতন কত ফায়দা হাবিলে সব কিনা, এবারায় চলবো কেমনে, বাসা লইয়া লাইলে হন। এবারায় মসজিদের সভাপতি 3 বছর আগে হজ করে আইছে, দাড়ি ফাইকা সাদা হইছে, টান টান চামড়া ঢিল হইছে, দাঁত ফইরা হন গাতা হইয়া গেছে গাল। এবারায় সুজা বেড়া গুছা হইছে। এবার আইস দে ইমাম সাহেবরে কয়, বেতন কত জিগাইয়ার না, সরকারি চাকরি বেতন কম, আলগা বালা। বেতন কম, কথা বুঝছেন না? বেতন কম। আপা তুমি না বিলো হজ করে আইছো, তোমার নাম এসে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তুমি না 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের লগের দিয়া খেরুইয়া পড়ো। তোমার মতো মানুষের যদি কয় বেতন কম আলগা বালা, তো ঠেডা ফুটাছে মরছে না মানুষ কপাল বালা, ঠিক কিনা কম? আব্বা আপনার হেই বাপটি কো সরকারি চাকরি হয়েছে হুন্যা, ফুতেরে ডাক দিয়া কাছে আনছে, ফুতরে কম্বলা মরা যাই সারা জীবন মাস্টার আসলাম, ফলাফান্ডে শিহাইছি, ন্যায় অন্যায় বুঝাইছি, তুই আমার ফুত, তোর সরকারি চাকরি হয়েছে, তোর হাত রাখো আমারে দে। ফুতের হাত দুইটা বাফে কাইন্দা দিছে, বলতেছে ফুতরে সরকারি চাকরি করবি বালা কথা, একটা আমার হাত দুইটা ওয়াদা কর, জীবনে যেন বেতনের বাইরে 1টা টাকা যেন আমার ঘরে না আসে। ফুতেও কান্দে, বাফেও কান্দে, এই দিলে কয় বাফ, ঠিক কিনা কয়? বেতন কম আলগা বালা, তোমার মতো মাইছে, তোমার মতো মাইছে। তুমি একবার কইতে পারলো না, জুতাইয়া লম্বা করে না, তারা সারা জীবন মাস্টারি করে ফলাফেন্টে শিখাইছি, আর তোর বেতন কম আলগা বালা, চাকরি ছাড়। কামলা আইয়া তাইয়া
বাজারে খেত কর, গৃহস্থী কর, গরু ফাল, আমার চাকরি দেখতো না, হারাম কামাই যেন আমার ঘরে না আসে, এইটারে কয় বাপ। ঠিক কিনা কম? একটু চিন্তা করে চললেন আব্বা। মুশতাক ফৈজি প্রত্যেক বছর এখন আইতো না, সময় নাই। 28 সাল পর্যন্ত মাহফিল দিয়ে রাখছে। 28 সাল বর্ষাকালে এখন আমাদের দরকার ছিল। নুরুল ইসলাম ভাই, জাহাঙ্গীর ভাই জিয়া যখন কিছু হুজুর বর্ষায় আল্লাহ যে এমনি তারপর চাওয়া কবুল করে লাইছে। সারাটা দিন ম্যাগ, ঝিরি ঝিরি বৃষ্টি, মাসাল্লাহ ওখান কিতা ম্যাগলা, মাসাল্লাহ ঠান্ডাটা অন্য দিনের মতো গরম থাকলেও তো আমরা বইতাম ফেললাম না। করে কত বেশি উঠে গেল গই। আর অনেকে মাসাল্লাহ ওহন আইয়া আবার ওহন আইয়া বইতে আছে। আর তোমরা খেড়ুই থাকো না, খেড়ুই যেতাম, তোমরা বাস উঠতেও খেড়ুই থাকো, তোমরা সিট দিত না। না কি এর জায়গা, খেরনের জায়গা আছে, বত বনের জায়গা পক্ষে পাওয়া গেছে, খেরনের পক্ষে। মার হাবা ক আব্বা 35 বছর মাহফিল করি, দেশের বাইরে 35টা বছর হয়েছে ওয়াজ করি। ওয়াজটাত কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলটার ওজন বুঝি। আর যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলটা যেহেতু কবুল, মাহফিলের দোয়াও কবুল। ঠিক কিনা কও? আমরা একটা লোক দোয়া না করে যাব। রাজি আছেন সবাই? সবাই মিললে আমরা যদি তওবা করা, গোনাডি মাপ চাইয়া, গোনাডির এই মাঠটা থালাইয়া পাক পবিত্র হইয়া বাড়িতে যাব। রাতের বেলা যদি মরে যাই তাইলে গোনা মুক্ত হয়ে মৃত্যু হবে। ঠিক কিনা? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ করছো, টেনশন কইরো না রে বান্দা। ও আমার উম্মত, পাহাড় পরিমাণ গুনাহ করে লাইছো, টেনশন করিস না, চিন্তার দরকার নাই। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। ঠিক কিনা? গুনাহ না হইলে আমরা করছি আর কি। খুন করে যদি মানুষ নাজাত পাইয়া লায়, খুন করে যদি মানুষ নাজাত পাইয়া লায়, আমরা তো খুনও করছি না। নইলে বাইতে বাইতে নামাজটা আমার ছেড়ে দিছি আর কি। এরপর তো আবার কাঁদছি না বেড়াইয়া। তো আজ না হইলে নামাজ ছুটছে, না হইলে রোজা ভাঙছি। আজ যে সকলে মিললে আল্লাহর আঞ্জা দিয়ে ধরালায়, তো মাফ করে দিলে তো আমরা পাক পবিত্র ইয়া বাক্য হইতে থাক। এরপরে মরে গেলে গা জান্নাতে আমরা ঢুকে যাবো। আল্লাহ কইব, ফারেস্তারা কইব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে তোমাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নড়াচড়া করেন না, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? মনোযোগ নষ্ট হয়েছে? সবাই বসেন। শুনছে যে ওয়াজ শেষ, আমি কি শেষ কইছি? আমি তখন ওয়াজ হয়ে রয়েছি। খেয়াল করে বসে, ছেলে বসো, বসো। একটা লোক উঠতেন না, মনোযোগের সাথে বসে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। মুসলমান, তুমি আমি মাহফিলটার ওজন কিচ্ছু বুঝছি না। আমরা মনে করছি ভাই নাগাইশের ফিসাবে আইছে, মাইক লাগাইছে, পোস্টারিং করছে, হগলে মিল্লা ওয়াজ চলতে আছে। ভাই এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় টের পাইছে যারা তোমার আব্বা আম্মা কবরে। তুমি বুঝছো না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। কবরের বাসিন্দারা কবরে নাই, লাইন ধরে সাইডগুল দিয়ে খেলুই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে গেলা ওই যে ফেরেস্তারা দাঁড়াই রইছে, ফেরেস্তারা দেখে। ফেরেস্তারা আবার জিগায়, কিতা গো তুমি না কবর আছে এখন আইসু গিয়া কিতো আপনি কবর হালাইয়া বাজারও কিতা? এবার কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ভিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে। আল্লাহ যদি সুযোগ কইরা দিছে, এতক্ষণ তো কয়বার ফোটা বেড়াইয়া পড়ছে। আল্লাহ তো মাশাআল্লাহ নিরাপদ রাখছে। হুজুরে 2 ঘন্টা টাইম চাইয়া নিছি। আল্লাহ তো সুবহানাল্লাহ কয় না রে। তোমার বাপে তোমার মায় ফেরেশতারে কয় তাড়াইয়া দিও না, কবরটার ভিতরে দাও আগুন। বাংলাদেশে বৃষ্টির পর একটা লেল্লিরা বাতাস আইলে শরীরটা ঠান্ডা হইয়া যায় গায়। কবরটার ভিতরে দাও আগুন কই যায় মানে না। তোমরা আমারে তাড়াইয়া দিও না। হুজুরে বিলে তওবা করব, সবাইরে লইয়া বিলে দোয়া করব। আমি দোয়াটা নিতাম আইছি, দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। তার ঈদ আজ্জা সাইফাইরা ধন্যবাদ খালে গ্রামে ঈদ চলতে আছে কবরের ভিতরে।
রে আমার ফুতে দোয়া করবো রে, দোয়ার উসিলে আমার কবরটা কুতুর জান্নাত হইব। ঈদের মতো আনন্দ চলতে আছে কবরে। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আপনাদের বুঝছি না কিচ্ছু। কত মানুষ আইসা দোয়া চায়। অনেক সময় যখন বাচ্চারা আইসা করে হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও মনে পড়ে, আমারও তো আব্বা না। আমার আব্বা 1985 সালে মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। তখন মাত্র আমার 11 বছর বয়স। ভালো করে আব্বা কারে কই বুঝিও না। যখন মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আমার তখন আব্বার কথা মনে পড়ে যায়। আমারও মন চায় আমি যদি বাবার জন্য একটু দোয়া করতে পারতাম। খুব যখন বেশি মনে পড়ে, মাহফিল শেষ করি আমার বাড়িতে পারিবারিক কবরস্থানে নিখোঁজ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই। আমি আব্বার মাথা বরাবর বসি, আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা। আব্বা কত মানুষ দোয়া চায়, আব্বা আমি কার কাছে দোয়া চাইতাম। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে ঘুম পাড়াইল, আব্বা আমার আল্লাহ আপনারে জান্নাতের বিছানা দিছে। আমি আব্বারে জিগাই, আব্বা কোনো কথা কয় না। আমি কই আব্বা আপনি দুনিয়াতে আর কবরের ভিতরে আপনি কি খান আব্বা? আল্লাহ আপনারে কেমন রাখছে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। আমি জানি রে জানি এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেকে আছো আব্বা দুনিয়াতে নাই, এমন অনেকে আছো মা দুনিয়াতে নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আম্মার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। আজকে যে একটু ঠান্ডা পড়ছে, মা মারা যাওয়ার আগে একটা কাঁথা সেলাই করে দিছে পাতলা, মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। মা নাই, কাঁথাটা রইছে, আব্বা নাই, ঘরটা রয়ে গেছে। এমন আব্বা যাদের কবরে, এমন আম্মা যাদের কবরে, চলো সবাই মিলে তওবা করে আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। পড়ো আমিন। আমি এতক্ষণ কাউকে জোর করি নাই বসার জন্য। এখন যেহেতু তওবা করব, দয়া করে 2টা মিনিটের জন্য সবাই একটু বসে। আল্লাহর দরবারে আমরা মাফ চাইব তো। হ্যাঁ ছেলেরা, বাবা একটু বসেন, বাবা একটু বসেন। ওই পশ্চিম পার্শ্বে যারা আছেন 1টা মিনিটের জন্য বসেন। ওই যে ওই পার্শ্বে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি আল্লাহর দরবারে। ছেলেরা হাইটো না, হাইটো না, হাইটো না, বা কেউ এই সুযোগ পাইবা না। সবাই মিলে সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা নামাজের মতো বসো, সবাই মিলে যারা পারি আমরা নামাজের মতো করে বসি। যাদের সমস্যা আছে, পায়ে ব্যথা অথবা সমস্যা, আপনি আপনার মতো করে বসেন। আর যদি সুবিধা হয় নামাজের মতো করে বসি, সবাই মাথাটা ঝুঁকাই দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, সবসময় একটা কথা মনে রাখছেন, এই যে আমি মুশতাক ফয়েজি আবার আসবো না, আলমগীর সরকার আবার আসবেন না, জাহাঙ্গীর ভাই আবার আসবেন না, নুরুল ইসলাম, আমরা যারা এখানে আছি, আমি যাদের নাম কাছাকাছি বললাম আর কি, আমরা যারা এখানে পুরো মাঠে আছি, কেউ দ্বিতীয়বার আবার আসার সুযোগ নেই। এই জীবনে যা করে যেতে পারলেন তাই না, আপনার সম্পদের উপরে, আপনার মেধার উপরে, আপনার যোগ্যতার উপরে, আপনি ব্যক্তির উপরে সমাজটার একটা পাওনা আছে। আমরা সবাই ঋণী, আমরা সবাই ঋণী। শুধু আলমগীর ভাইয়ারে আল্লাহ কিছু সামর্থ্য দিছে বইলা উনিই শুধু ঋণী, বিষয়টা তা না। আমরা সবাই সবার কাছে ঋণী। আমাদের এই ঋণমুক্ত হয়ে দেশে যেতে হবে। আব্বার কাছে আমি ঋণী, এই জন্য আব্বার সাথে সদ্ব্যবহার করতে হবে। আম্মার কাছে আমি ঋণী, যেহেতু আম্মার 10 মাস 10 দিন বুকের দুধ খাইছি, 2.5 বছর আম্মার বুকের দুধ খাইছি, 10 মাস 10 দিন আম্মার ফেরো আসতাম। এই ফ্যাটটার ভিতরে রে আম্মায় আমারে লইয়া যখন ঘুমাইতে গেছে, আমি আটকা ফেরো লইলে উঠছি, এবারে ফাল দিয়ে উঠতে গিয়া জানালা ধরে ধরে কানছে। এই ঋণ আমি কেমনে রে শোধ করাম? আমি যদি চামড়ারি কাইটটা জোতা বানাই দেই, আম্মার ঋণ সুদ হইতো না। এই সমাজের মানুষটি আমার আদর করছে। রিক্সাওয়ালার কাছে আমি ঋণী, ভাড়ার বিনিময়ে হইল এবারে রিক্সা চালাই দেখে না আমি রিক্সাতে উঠতাম পারছি। কেউ যদি আমরা কই রিক্সা চালাইতাম না কেউ, তো আমরা তো হগলে আদর ছাড়া উপায় নাই। এই জন্য সেলুনের লোকটার কাছে আমি ঋণী, তে যদি সেলুনটা না দিত আমি তো দাড়ি মুষ্টি কাটতাম পারলাম নয়, সাইজ করতাম পারলাম নয়, আমি যে চুলটি কাটতাম পারলাম না, একটা ফেস্তাইকে থাকলো। দর্জির দোকানের কাছে আমি ঋণী, তে যদি কাপড় না সিলাইতো। কাপড়ওয়ালার কাছে আমি ঋণী, তে যদি কাপড় বাজার না বেচত। মাছ বেচুন্যার কাছে আমি ঋণী। এই সমাজটার প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ আমার সবসময় খালি তাড়া করে, দৌড়ায় দৌড়ায়, ঘুমের ভিতরে, এই হোজাকের ভিতরে, গাড়ির ভিতরে বই খালি দৌড়ায়। কি করে গেলাম সমাজটার জন্য? আপনাদের গ্রাম থেকে 2 জন লোক, আমার 2 জন গেছিলেন না আপনারা? 5 জন গেছিলাম। 5 জন? জি। আপনারা? জি। এই নুরুল ইসলাম ভাইয়ে, জাহাঙ্গীর ভাই, আর কারা কারা গেছি? আলমগীর কো? আমি আলমগীর, হ্যাঁ। আর কারা? মোতালেব কুইয়া। মোতালেব কো? মোতালেব কুইয়া। মোতালেব করে? মোতালেবে নাই, তুই মোতালেব? না না। তা আর্জেন্টিনার তাইয়া তার নাম মনে নাই। আচ্ছা, 4-5 জনে মিল্লা আমার দাওয়াত দিতে গেছে। এই যাতনা, ওই যে গুতায় যে কি কইরা গেলাম, কি কইরা গেলাম, এই যাতনায়। আমার দাদা ছিল ফুরফুরার ফিরসা, সুবহানাল্লাহ কইতেন না? আরে ফুরফুরা সিলসিলা, আমার দাদা ছিল একজন বড় পীর সাহেব। ফুরফুরা সিলসিলার একজন বড় আল্লাহর ওলি। দাদায় আমার উপরে, আমি তখন মাত্র কামেল ফাঁস করে এসেছি 96 সালে, আমার কান্দার নিয়ে দায়িত্ব দিয়ে দিছে, কয় পরবর্তীতে তুমি ফিরসা। তা আমি বললাম আমার দি চাচা আছে, বড় ভাই আছে, তারা বাদ দিয়ে আমি গিরে। কয় না তুমি, আমি বুঝি কারে দিয়ে হইব। আমার উপরে দায়িত্ব দিছে। আমি কই দাদা আমার দায়িত্ব দিলে আমি ফিরালি হুদা হয়ে যে বইয়া বইয়া খাওয়ান, ফকির নেবে না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর আমি বইয়া বইয়া নাদানের মতো খায়া আমি হেই ফিরসা বইতাম না। কই কি ফিরসা বইবা? আমি ফিরসা মেহনত করি না, মুনি দেউন না ফিরসা। সমাজের বিনির্মাণে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমি কাজ করে যেতে চাই মরণ পর্যন্ত। আমিও চাই তুমি এরকম ফিরসা বল। দাদা আমার দোয়া করছে, আমি কিছু জমিন দেন। দাদাও গরিব মানুষ, তো দুনিয়া ছিল না। দাদাই না 9 শতক জমিন আমারে দিছে, ওয়াকফ করে দিছে 9 শতক জমিন দরবারের নামে। এরপরে দাদার আন থেকে জমিন কিনা শুরু করলাম। 18 একর, 1800 শতক। ওই জাহাঙ্গীর বাড়ি জিগাও, এই মাথা থেকে রইল নুরু বাইরে, এই মাথা দিয়েছি না, এইরকম একটা কারবার। হ্যাঁ, সেরাগারা জন্য একর করে 18 একর জায়গা কিনলাম, 1800 শতক। প্রতিষ্ঠান করা শুরু করলাম, 10টা প্রতিষ্ঠান করলাম। কয়টা? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? ইউটিউবে আমার ওয়াজ শোনেন, কে কে দেখে একটু কষ্ট করে হাত তুলেন স্যার। আলমগীর হলেন না, আপনি দেরিতে তুলছেন, কম হলে রে। আলমগীর ভাই হুনে কি হুনে না, হুনে কি হুনে এরকম করতেছে। মারহাবা বলো, তারা বসাও। এই কলজার টুকরা যুবক
ওটা কলজারি তোর আজ আমার কলজা হইয়া তোর আমার কলজাটা জ্বালাইছ তোর মারহাবা বলো। এই 10টা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠা এলাকার ভিতরে জাহাঙ্গীর ভাইয়ে, নুরুল ইসলাম ভাইয়ে, আলমগীরে তারা সকলে মিল্লা দেখতে আইছে। বেড়া লাগছে একটা মসজিদের কাম ধরছি বেড়া, যেন বাংলাদেশও এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা দুটা যাবো গা। 125 ফুট লম্বা হইল সিঁড়িটা, সিঁড়িতে আছে 6000 স্কোয়ার ফুট, হাসপাতালটা 20,000 স্কোয়ার ফুট। মসজিদ যে করতে আসি এক লগে নামাজ পড়তে পারবে 6000 মানুষ। কয় হাজার? আর ওইবেলা বাসাম কয় বছর লাড়া দিয়ে করে ইঞ্জিনিয়ারটা দেখলাম ড্রয়িং কর। ওই বিদেশ টিদেশ যে যাই ওয়াজ করতাম, সুন্দর সুন্দর মসজিদ দেখছি, ভিডিও করে রয়েছি, এটা সাপ্লাই দিলাম যে এইটারে ফলো করিয়া সুন্দর করে একটা ডিজাইন কর। আমিও পরামর্শ দিলাম, এটা ডিজাইন করছে, ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি বলে দেখি তারিরা হুজুর মসজিদরা আমি বেশি বড় দিই, কয় হুজুর এক লোকে নামাজ নিয়ে আঁকছি, সব হারা লোকের না। আমি কই মসজিদরা করতে এই যে আঁকসজ্জে আঁকতে দর বেশি টেহা লাগছে না, করতে লাগবো কিরকম এটা কর। 15 কোটি টেহা। কয় কোটি? 15 কোটি। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কত বলি? কয় 15 কোটি। আমি কই বেড়া টেহা জীবনে